আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সেটা খবর ভাই ভালো নি? ভালো ভাই, আপনার কি দখল? আলহামদুলিল্লাহ আপনি ভাই ভালো? ভালো আছি ভালো। ভালো আছি ভাই। টায়ার্ড আছি বা ভালো আছি। সেটা খবর তোর? আহ আজকে একটু ওয়েনেসডে দিন, সপ্তাহে একটু স্লো যান আমার দেশে বসে। আজকে মনে হলাম আজকে খামো আইলাম কিনা এখানে বুঝিনি ওলা না করে গেছে। খামনি খামাইলে সমস্যা না বিজি হইলে। খামো আজকে বিজি হয়েছে না হয়েছে বুঝিনি, একটু কম বিজি হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই নর্মালি ওয়েনেসডে একটু বিজি থাকে প্রত্যেকদিন আর খাওয়া নাই খাইবা। না। প্রতিদিন দেখা আয় যায় ভাই, বুঝিনি লাইফের একটা জিনিস আছে। খাওয়া যায়। আমি দুই একটা সে দেইবা আমার সাফি হয়ে গেল আজকে। ওয়ালাইকুম সালাম শাকির কি খবর? ভালো আছেন? আসসালামু আলাইকুম। যারা যারা লাইভে আছেন একটু ট্যাপ ট্যাপ করবা প্লিজ। এবার আসুন। আসি ভাই আসি। কিতা খবর ভালো আছেন ও নি? না আমার, ওই ভালো ভাই। আমারও যে কানেকশন একটু খারাপ হয়ে গেছে। আয় না আজকু আমরা আলোচনা করবো ভাই কুরবানি লইয়া। আ- আচ্ছা, তো হোক কোন এখন আরম্ভ হোক কিতা কোরবানি সম্বন্ধে। এখন আজকে কোন টপিক আজকু টপিক রুজি বইন কুরবানি লইয়া লগে থাকুক একটু ঠাপ ঠাপ করুক আচ্ছা, লাইভটা শেয়ার করুক আর যদি কেউ লাইভে উঠতে চান যে উঠবা উঠলে কিন্তু আমরা আজকে যে টপিক লইয়া মাত্রাম ও টপিক লইয়া মাথা লাগবে। তো কেউ যদি এই টপিক লইয়া কিন্তু শেয়ার করতে চান আইবা আমরা বউডু আইয়া রিকোয়েস্ট দিবা আমরা তুলব ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম জি কিতা খবর ভালো আছেন? তো ওয়ালাইকুম সালাম ভাই। একজন ভাই আমি ওটাও হইতাম চাইলাম যে হুম কুরবানি আমরা যেটা জানি ভাই যে হুম। কুরবানির ঈদ দুই ঈদ থেকে বড়। জি যে রোজার ঈদ যেটা হয় এটা থেকে আমরা কুরবানির ঈদ আমরা ধর্ম হিসাবে জি। এখন এখন দেখা যায় ভাই যে রোজা যে সময় আরম্ভ হয় রোজার 2 সপ্তাহ গেলে গিয়েও এমন ধুম দাম লাগে বা ঈদর লাগি কাপড় কিনা ঈদর লাগি অফ লওয়া বুঝলাই তো আমি কোনটা কইতাম চাই বুঝাম যে বুঝাম বুঝাম আমরা ও আমরা খাবার একটা আমরা একটা এক্সাইটমেন্ট হয় জানি ঈদর লাগি। জি জি। কিন্তু দেখা যায় যে কুরবানির ঈদ আমরা একটু নেগলেক্ট করা শব্দ জানলাম না এটা ঠিক হইব নি হওয়া হোম কিন্তু হোম এক্সাইটমেন্ট হইতে। কিন্তু লাগে এটা নর্মাল দিন লাগান কুরবানির ঈদ কিন্তু ঈদ আমরা আরো বেশি আমি ঈদ আমি হইতাম, আমি হই। আপনি আমি আপনি আলোচনা করো আমি কমেন্ট রিপ্লাই দেই। ওয়ালাইকুম আচ্ছা, সালাম হোক তে যে সময় রোজার ঈদ বাদে আয় এই সময় এক্সাইটমেন্ট উঠে খেলে গিয়ে সেখানে আমরা একটু কুরবানি দিছি আমরা নিজে মাঝে বুঝছেন, যে খাইছি না। আর যখন নিজে দিন থাকলে খানিয়ে খাইলে একটা ওজম হয়, একটা খুশি হয়। তো জি জি আমি মনে করি কি ওর কারণে একটু বেশি খুশি থাকে যে ঈদ, রোজাবাদে ঈদ আরম্ভ হয়ে যায় বুঝছেন। বলে একটা জিনিস, এই যে আমরা কুরবানি ঈদ আসলে আপনার ঠিকই হয়েছে যে এটা একটু বড় হইতে হইব মানে আল্লাহ হোসেন এছাড়া যদি দাও বেশ খানা খাইব বুঝছেন। তে আমরা কুরবানি ঈদের দিবার সমান হয়েছে বুঝছেন। এটা এটার একটা এক্সাইটমেন্ট মনে করি আমি। হ্যালো, আমি জানলাম না সালাম আলাইকুম। কি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম What I'm trying to say, Hanif Bhai, is that that Eid is more or less because, in my view, is you haven't sacrificed anything, but you're going to sacrifice something. You know what I mean?
Yeah, or yeah, in that narrative, I would say, you know. yeah. But আমি I'm একটা কথা ভাই, I like giving ভাই, আমি when I do things I like to give, and especially to people who have nothing, you know. So একটা মাইন্ডসেট থাকা লাগে বুঝছেন। আমরা বাবার খালো আর মার খালো ওই সময় ইরান কুরবানি দিতে, আমার ইয়াদ আছে এটা বড়, like we used to celebrate quite big back then, আর আইসালকে I don't think it's that big. yeah, দেখো কা ঈদ কইলাম যে রোজার ঈদ যে সময় 2 সপ্তাহ রোজা রাখিলেন মানুষে যে ঈদ জেনে আগে দিয়ে আর জেনে একটা হাইপ থাকে, একটা বাইফ থাকে, একটা আনন্দ থাকে, কিন্তু যে কুরবানির ঈদ আইলে দেখা যায় সেউলোর আচরা নাই, আর কোনো ঈদর কোনো মাত হয় না, কোনো এক্সাইটমেন্ট থাকে না। আর কি 90% মানুষও বিভিন্ন দেশে দেখা যায় যে তারা ডে অফও লই না ঈদর দিন, যে হয় কুরবানির ঈদ লাগে। তো এটার কারণ কিতা মনে করেন? আপনি এটা উত্তর দিবার আগে আমরা বাইরে মাথাইলে ভাই আইসেন। আচ্ছা আসসালামু হোকা আলাইকুম। হোকা হোকা আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম। কিতা খবর ভাই, ভালো আছেন নি? অলিউর রহমান ভাই, হ্যালো। আসি বলা হোকা আপনি কোনটা? না আমি একটা হামাইছি লাইব এই আপনি কিতা করে আমরা আজকে কুরবানি লইয়া আলোচনা করলাম ভাই, আপনি কোনটা হইবানি? থরা কইমু হোকা ভাই, হোকা। কুরবানি ঈদ সবে কিতা আপনি বাংলাদেশও আপনি কুরবানি দিদাইনি ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই, যে চেষ্টা করবো। আমরা দিলাম, আমরা দেশে এভরি ইয়ার দেই আমার ফ্যামিলি। আমি তো সমান আমার তো ফ্যামিলি তো করা আমরা আমরা জিজ্ঞাসা কি যে আপনার কুরবানি ঈদ অত বড় লাগে না যতখান রোজার ঈদ বড় লাগে, এটা একটু আপনার একটা কোনো ওপিনিয়ন আছে নি এটার উপরে? আমি তোরা তোরা বুঝি আরিফ ভাই আচ্ছা, ওকে, তা হোকা আমরা লগে শুনুকা মাত আমরা। Why do you think we make Ramadan Eid is more hypeable, more festive than the big Eid itself? Why do you think that, Valentine I brother? think brother, I think it's because it's less, because we haven't, one, we haven't sacrificed anything like in terms of ourselves. Two, it's also because it's a different type of Eid. It's focused more on giving than taking. Virginia. Okay. That's my opinion. And I'm not saying 100% right it's like a bad thing, but একটা focus থাকে না নি যে এটা কুরবানি either we have to give as much as we can for আপনার যে ফুলটাইতে ফ্যামিলি actually family ফ্যামিলি তো দিতাই খালি ফ্যামিলি নাই ভাই আপনার যে কুরবানি দেন আপনার গরিবের দেওয়া লাগে না বুঝছেন এটা জয় গরিব তো দিতাই yeah, yeah. That's what I think, Hanif bhai. ঠিক আছে, আপনি এটা থিঙ্কিং করেন, বা কত হইলো যে আমরা যে ধর্ম আছে, ধর্মের মাঝে তো দেখা যায় ভাই ঈদ আমরা বড় করে সেলিব্রেট করতাম, দিতাম, ঠিক আছে, এটা তো গিভিং এর ঈদ নাই। জি এখন দেখো কা আমরা রে আল্লাহ অত সহজ করিয়া দিছেন যে, can you imagine if you had to sacrifice one of your own? তোমার যদি, ওয়ালাইকুম সালাম, Alaikum salam. if you had to sacrifice one of your loved ones, Yeah. example your daughter, your son, whoever it may be, are we gonna be able to do that? No. Hence the Absolutely. reason, walaikum salam, hence the reason Allah সৃষ্টি করিয়া দিছেন যে কুরবানি পশু দেওয়ার লাগে। এখন দেখা যায় যে আমরা লাগি মুসলমানের লাগি হইলো কুরবানির ঈদ সব থেকে বড়। এটা এখানে আমরা নিজের সন্তানরে স্যাক্রিফাইস না করি, আমরা
অ্যানিমেলের উপরে দিলাম Yeah. কিন্তু আল্লাহ অত সহজ করিয়া দেওয়া বা দেও নাকি what's this topic by what's the topic today please how are you alhamdulillah we're good we're talking about Qurbani today so if you want to join us and have your say please stay now with us Qurbani Brother saying Kurbani is a competition. Competition, ভাই আমরা nice. আইরাম আস্তে আস্তে আইমু একটার মাঝে আমরা যে এই তো লাইভ খুলছি 5 মিনিট হয়েছে we will inshallah we should cover everything today Of in course. within next আচ্ছা hour হোকা হলে হোকা এটা একটা so কথা থেকে লাগে তোরাও আমি কইতাম চাইলাম যে nowadays you know মানুষের উপরে যে সময় নেয়নি বিপদ জি আইয়া পড়ে পাই হ্যাঁ ওই সময় মানুষ আল্লাহ আল্লাহ করেন আর যে সময় বিপদ যায় কি নাইনি এই সময় আল্লাহর চিনই না এখন না ইকান Yeah. ইকান ঠিক ভাই আমি আমি নিজে দেখছি যে সময় আপনি যে the sample that you said is perfectly said because তুমি সবসময় আল্লাহর ডরাইতা বুঝছেন ওটাও আমি কইতাম চাইলাম যেহেতু আল্লাহ আল্লাহ আমরার সন্তানরে কুরবানি না দেওয়ার লাগি পশুরে করিয়া দিছেন সিলেকশন করিয়া দিছেন এখন দেখা যায় ভাই কুরবানির ক্ষেত্রে দেখা যায় আমরা কিছু কিছু মানুষ আছি আমি সকলের কথা কইতাম না কিছু কিছু মানুষ আছি যে দেখুন জানো আস্তা বছর কিন্তু তারার পকেটে ঠেকা থাকে দেখুন জানো আমি এক্সাম্পল দেই যারা যারা সিগারেট খায় এরা বছর যদি আপনি ক্যালকুলেশন যারা ইফ ইউ ক্যালকুলেট তারা বছর 100 টাকা সিগারেটের উপরে খরচ করে হাজারের উপরে হইব 1000 থেকে 1500 হইব যে সাল্লা খান এখানে আজকালকু এক প্যাকেট সিগারেট যদি 20টা সিগারেট লয় 10 পাউন্ডের উপরে আছে আমরা ইংল্যান্ডের কথা বললাম ডেইলি যদি কিছু কিছু বাইন আসেন ডেইলি 20 টাকায় এখন চিন্তা করি দেখো কাজ সময় কুরবানির সময় আয় নাইনি ফ্রেন্ড সার্কেলের মাঝে সকলেরও ফ্রেন্ড সার্কেলের মাঝে আমারও ফ্রেন্ড সার্কেলের মাঝে যে একজন না দুইজন দেখা যায় এবার আমার পয়সা নাই আমার ঋণ বেশি আমি কুরবানি দিতাম পারতাম না খালি এক্সকিউজের উপরে এক্সকিউজেস দেখায় কিন্তু দেখো কাজ যদি আসলে তোমার ফুরুত্তা একজনকে যদি কুরবানি দেওয়া লাগতো এই সময় তো মানুষে মূল্য দিল নে ভ্যালিউ দিল নে বা যেহেতু বার্ডেন তোরা কমাই লিছেন আল্লাহ নানি তারা শোল্ডার থাকি they don't give as much importance as they should do মানুষ এলাইও কথা কইছিলাম জানে বিপদ পড়লে আল্লাহ চিনেন নাইলে আল্লাহ নাই বুঝছেন না ইকান ঠিক আছে ভাই সাহেব আমি একজন আমি বাঁকা আগে স্পেশালি লন্ডনের মাটি লন্ডনের মাটি থাকিয়া যদি তুমি বছরে সারা বছরে যদি তুমি কুরবানির লাগে যদি 1000 পাউন্ড সেভ করিয়া রাখতে পারো না এটার উপরে দুঃখজনক আর কোনটা আছে নি কোথায় এটার উপরে কোনো দুঃখ কথা নাই আমি একজন বাঁকা আগে লন্ডন থাকতে আমি পয়সা আমার একবার বিচার গেছে পয়সা আসিল না কুরবানি লাগি ঈদের লাগি বুঝছেন আমি ওনার কইছি না যে there's something wrong with you or made him feel guilty coming to me I give him I help him out and I don't আমি একটা জিনিস করি না I don't give people loans I just give it because that's the way I keep my relationships with people and I said to him brother আমি তো buy you come for help you got the help but let me ask you a question what's going on my life was kita problem বিচার করে যে কেটা এক্সপেন্স বাড়ি গেছে বড় দিয়ে আর কেটা বাচ্চা কাচ্চার পয়সা লাগে এটা লাগে আর কিছু আমি উঠটা বললাম আপনি সিগারেট কথা খাই না তো এটা আমি তো 20টা 40টা খাই নাই এখন 20টা 40টা খাইলেন আপনি দিন এটা একটু চিন্তা করো বিফোর এনিথিং এলস একটা জিনিস আছে ওইসব যে আমার আম্মার বাক্কা আগে কইছিল আমার একবার বুঝছেন আর এটা it resonated with me was হাফেজ সাফের লাগি তো পয়সা আছে আর কুচি লাগি পয়সা না এটা কোন ঠিক না that was when I was like 18 19 you know what I mean and that from that day what's up it's like এটা তো necessary জিনিস বুঝছেন ঈদের সেলিব্রেশন লাগি এরপরে আপনার রোজা যে আমরা কি আল্লাহ তো এটা আমরা দিছই এটা সেলিব্রেট হবো লাগে আর স্যাক্রিফাইসিং আর এটা তো বড়টা বিকজ আপনি যেটা কইছেন
আজকে যে আমার পরে আমি স্যাক্রিফাইস করা লাগে বুঝছেন আল্লাহর হুকুমে এটা তো না করে আল্লাহ হয়েছেন ফুরস হল বুঝছেন why হয় wouldn't I be more excited about that you know হয় এনে কয়েকটা কমেন্ট আইছে যে একটা আইডির নাম এস জানলাম না ফুল নাম কিতা I do that I'm so bad I fear Allah is it the main reason of Qurbani so we don't sacrifice our kids? Yes, that is the main reason. And if we don't give Qurbani, our children won't. What example are we leaving them? I agree with the M. Begum. Yes, if we don't show them and if we don't teach them religion, then where they gonna learn from and how they gonna go on about life? And রুজি আফাই কিতা কইছেন বাট ভাই এটা তো সত্য কথা আপনার ডেট এটা থাকলে ডেবিট কুরবানি হয় না এখন ডেবিট এটার আপনার ডেট থাকলে কুরবানি হয় না এখন ওকে সময় এখন আমি রুজি আফারে একটা কথা কইতাম চাইলাম আপনি যে কথা কইছেন যে যে ঋণ যেটা ডেট থাকলে কুরবানি হয় না আপনি বুঝতে হইব ডেট কিতা এখন যদি দেখা যায় আপনি ডেট করছেন ফর এক্সাম্পল I don't know ক্রেডিট কার্ডও আপনি পয়সা স্পেন্ড করছেন নাইলে লোন তুলছেন কিন্তু এটা পার্সোনাল খামও লাগাইছেন আপনি কিন্তু আপনার ডেট তুলতে হইলে তো আপনার খাম থাকতে হইব আপনি যদি একটা লোনও লন ইউকের মাঝে লোন লইলে তো আপনার খাম দেখাই লইতে হইব লোন এই খামর ইনকামে যদি আপনার গড়ও চালাইতে পারেন লোনও চালাইতে পারেন I personally think that's not class as debt that's class as daily life routine living তুমি এটা চুজ করিয়া লইছো যে তোমার লাইফ ইমপ্রুভ করার লাগি however giving Qurbani is more important than doing an extension or give I don't know go wrong gila kora buying a new table sofa put your debt in that sense but the the people who live in abroad for example আমরা যারা লন্ডন UK um, Europe America যারা আছি এরার debt is only minimum people has debt that they can't afford to give Qurbani so আমি রুজিয়া পারে একটা কইমু যদি আপনারা যদি মাসে 10 টাকা করিও সেভ করিয়া তোন who can't afford that tell me who can't afford £10 a month in UK to put it ভাই aside I want put to it aside I want to touch on that. আপনার ডেবিটের কথা আমরা একটা প্রবলেম আছে ইউকে মাঝে আমি দেখছি আমি 28 বছর থেকে গেছি ইউকে মাঝে and I had the same problem too. আপনার ডেবিটের কথা মাতইন debit is credit is very easy to get in the UK. আমরা ক্রেডিটের মাঝে থাকতে very easy ফাইলাই বুঝছেন আর আমি যে আমেরিকাতে আইছি হইছাও আমার debt is zero. I've never had a debt since I've been in America and not because it's a credit এখানে মধ্যে ক্রেডিট কার্ড লোন টোন নাই লোন টোন এটা সব আছে হইছে বুঝুনি বলে আমেরিকার মাঝে একটা টিচিং সোসাইটির মধ্যে টিচিং আছে only use your credit if you need to but try to maintain it and manage your budget as within your means বুঝুনি ওটা একটা সাইকেল আছে বুঝুনি আর আসসালামু আর আলাইকুম আর আমির খান আর আর বলেনি ভাই ইদার আসসালামু আলাইকুম আমির খান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভাই সাহেব ওর ভালো আছেন নি সকল আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বালা আমার হানিফ ভাইয়ের লোকে দেখো হয়েছিল ফেস্টিভ্যাল আচ্ছা আচ্ছা আসলে ভাই এরা আসলাম না ভাই আমার ভাই আসলাম ভাই জি 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 ছবি ভাই আপনার লোকে ভাই আজকে আমরা কুরবানি লইয়া একটু আলোচনা করলাম ভাই আপনি যদি কোনটা কইতা আমরা খুশি হইলাম কুরবানি লইয়া ভাই আসলে আপনারা মাতুকা কিছু শুনি আর বাদে আমি কই মনে আমার রাহিম উদ্দিন ভাই ইয়া কিতা লাগছেন কুরবানি লইয়া অত মাত করা লাগবনি সেনে লাগতো না ভাই আপনি কিতা বুঝাইতা চাইরা বুঝি চাই আপনি কৌতা চাই কিতা কইতা চাই কুরবানি লইয়া তো মাথা আপনি তো লাগের একজন শিক্ষিত মানুষ আপনি আরো দুই একটা কমেন্ট দেখ আমরা বুঝি তো না আপনি কিতা কইতা চাইরা আমরা ভ্যালেন্টাইন ভাই আমি বুঝি না জিনিসটা মানুষের যে সময় যেখানোর নেকি হইতো আর যেখানোর রিওয়ার্ড পাইতায় ইতা লইয়া মানুষে কুতাকিত করেন কেন
রাহিম ভাই কোন তো হইছে না ভাই, আপনি আইয়া হুট করে একটা কমেন্ট করলা, তো এই কমেন্টের আমি বুঝলাম না যে কুরবানি লইয়া তো মাত করা লাগবো নি, এটা বুঝলাম না আপনি কিতা বুঝাইতে চাইছেন, ওটা খুব আমরা বুঝি না। ভাই এটা একটা প্রায়োরিটি উঠে পড়ে বিষয় বুঝছেন আপনি নিজে যে এটা একটা তো প্রায়োরিটি আমরা রাখবেন তো বুঝলাম বা, আমরা তো বুঝছেন বুঝলাম কমেন্ট তো আরো 30 জন মানুষ আছেন তারা বুঝরা, কিন্তু রাহিম ভাই ইয়া হুট করে একটা কমেন্ট করলা যে এটা কুরবানি লইয়া মাথা লাগেনি, তো ওটা আমি বুঝতাম চাই না তার কাছ থেকে যে কুরবানি লইয়া মাতলে সমস্যা ওয়নি না খিতা, কুরবানি কথা মিটিং করা লাগবে না, হোয়াট ডু মিন মিটিং করা লাগবে না ভাই? মিটিং টিং নাই রে ভাই আমরা এমনি জেনারেলি কনভারসেশন করলাম আমরা ডিসকাস করলে অনেক জিনিস ভালো হইব, ক্লিয়ার হইব, অনেক জিনিস। যেহেতু যেহেতু ভাই টিকটক লাইভও আইসেন বালা মাত বুঝরা, তো আমি তো বাইরে অলরেডি কইছি শিক্ষিত, কিন্তু এটা একজনে একটা আলোচনা করলে একটা জনে রং হইব আর এটা করা যাইতো না, বাই বাইর তো বুঝলাম না। যাই হোক, আমরা যেটাতে আসলাম, সবু আসসালামু আলাইকুম ভাই এভরিওয়ান। ওয়ালাইকুম সালাম সবলু সাইন ভাই, কিতা খবর ভাই, ভালো আছেন নি? Elder people get it, they give it in this new generation don't understand it. It's good to talk about it. Thank you London Market ভাই, কিন্তু আমার রাহিম ভাই এই জিনিসটা বুঝলাম না, I don't know তাই কিতা বুঝাইতা চাইরা আমরা, আমি তো ওটা এটা হানি ভাই এটা দ্যাটস আ পয়েন্ট এজ ওয়েল আমরা যে ইয়াঙ্গার জেনারেশন তারা তখন বুঝে না বুঝছো না যে তখন আমরা এল্ডার জেনারেশন বুঝে ওঠা। আর আমরা লাইক সেকেন্ড জেনারেশন বুঝছো নি মিটিং লাগাইছো আমার আমার রহিম ভাই তো মনে হয় লাগে একটু উল্টা টাইপের মানুষ মনে হয়। যাই হোক ভাই নতুন ভাই, জানি নিজে কি উল্টা আছে। ভাই ওই যে আপনার টপিক ভালো লাগে না ভাই লাইভ মজা এখানে আপনি বইতে আসেন কোনো লাভ নাই বুঝছেন ভাই আমরারে বালা কমেন্ট কইরা বুঝাও কা, আমরা যদি উল্টো হয় কুরবানির মাত আমরারে বুঝাও কা ভাই, 100 বার আমরা আমার লগে যাইবা, বাট ঠিক আছে কুরবানির মাত তো এটা মাতাও জরুরি। আর বাংলাদেশও আম- কইনার আমরা তো ভাই আমির খান ভাই, আমরা তো রিয়ালিটি যেটা ওর আমরা চোখও দেখলাম, আমরা একটা লইয়া আমরা আমরা বড় আলোচনা করলাম। এখন রাহিম ভাই যদি বালা লাগে না ভাই, তুমি অন্য বইটা জানা না, এরা গান বাজনা করে রোবট গিয়া ঘুরাও নাই যে সমস্যা নাই। ঠিক আছে। শামিল খান কইরা ইগনো দেন, ইগনো কিতা দিতাম, শিক্ষিত ইয়া যদি অশিক্ষিত লাখার মানুষের মাথা এটা মাইনে নেওয়া যায়নি, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। হাসা কথা নাই নিবলির ভাই আমির খান ভাই, তোমরা Yes, যদি বাঙালিও যদি বুঝে আমার ভাইয়ে বুঝা যেন অশিক্ষিত লাগানা কমেন্ট দেয় শিক্ষিত হইয়া, এগুলো তো মাই কিতা হইতাম এখন, এনিওয়ে ঠিক লিভে। আছে। নাই ভাই কিছু কই এত বুঝার কিছু দরকার। কিছু মানুষ আছেন ভাই, ও যেন কথায় আছে না নিজেনে, আমরা এক বাঙালি যদি উফরে উঠতে চায় আরোগ্য ধরে ঠেঙ্গ ধরি টানে। এখন তুমি ভাই আইসো, তুমি বাঙালি কমেন্ট দিরা, তুমি যদি তুমি আরো তোমার অপিনিয়ন কইতায় বুঝছো নি, কিন্তু খোয়াত না গিয়া তাই নিন আইয়া উল্টা পাল্টা মাথা নামবা করছেন ভাই। এনিওয়ে বাঙালি তো হাঁটু না, টুকলা। সুমাইয়া আপা লিসেন, আই ডোন্ট গেট অ্যাংরি বা, কিছু কিছু মানুষ যারা বিদেশ বাড়ি আইন নাইনি, কম কম বইলে তো থোড়া শিক্ষিত নাইনি, হ্যাঁ। এখন এখন ধরিলাম আমি আমির খান ভাই আমার অলির ভাই, আমরা যদি একটা আলোচনা করি এটা তো কোনো রং নাই, না না আমরা তো আর কেউরে গর্দনার দরিয়া কইরাম না জানে ওটা করতে হইব ওটা করতে হইব, আমরা সোসাইটি যেটা দেখলাম, আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেটা দেখলাম, আর কমেন্টও বাই এনতে বই নিতে কইরা জেনে আমরা মা বাপে আগে কুরবানি দিতা, যে তারা 1 বছর আগেও একটা দিয়েও তারা প্রিপারেশন করিলি তার একটা লাগে আর 1 বছরের লাগে, কিন্তু আমরা যে নয়া জেনারেশন আছে নাইনি, আমরা যেহেতু কুরবানির টপিক আমরা এক পয়েন্ট করে করি আমরা যাইনি 1 ঘন্টার লাইভ আমরা। তো এখন নিউ জেনারেশন they know they're not as excited and they think, আমরা নিউ জেনারেশন যারা আছেন না এরা চিন্তা করেন যে ও আমরা ঠেকা টিভিত দিলাইলে নাইলে কেউ রাত গোসাই দিলাইলে দাসে ডান কুরবানির ডান, বুঝছো নি কথা? ঠিক So আছে। তারা অতটা হেডেক লইতো চান না নিউ জেনারেশন। আর একটা কথা আমি বিগিনিং থেকে কইছি যে আমরা কুরবানির ঈদর লাগি আমরা আমির খান ভাই বুঝছো নি আমরা খুশি থাকতাম আসিল, আমরা রোজার ঈদও যতখান এফেক্ট দেই এর থেকে আর 2টা বল দিতাম আসিল, ঠিক আছে। কিন্তু কিন্তু দেখা যায় ভাই কিছু কিছু মানুষ আছেন আমার ফ্রেন্ড বন্ধুর মাঝেও আছেন জেনে টাইম 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 কিতা করেন যে
খাম থেকে অফ হলেন ঈদের দিন। ঠিক আছে ঠিক আছে তারা তারা কিতা করেন জানেনি, সকালে নমাজর লাগি 1 ঘন্টা অফ লইবা। রনি ভাই আসসালামু আলাইকুম। সকালে নমাজর লাগি 1 ঘন্টা 2 ঘন্টা অফ লইলা, 11টার সময় খামকে লাগে। সো এটা কতটুক রাইট আর why are we doing that? রনি ভাই আসসালামু আলাইকুম, কিতা খবর, ভালো আছেন? If you're free ভাই bro, একটা জিনিস হয় যে আমি তো কাম করছি লাইক আমারও স্যার লাইক ইংলিশ জব পাইছো বুঝুনি আমি আমি লন্ডন থাকতাম বিটি লেগে কাম করছি বুঝুনি যে কোন কোন আসসালামু কোম্পানি আলাইকুম। আছে ধরে লোক আপনার বিটি টেলিকম সময় আছিল আপনি I don't know if it's still there now or BT Group but I work for them and when I wanted time off for Eid by বুঝুনি they were very flexible বুঝুনি তারা একটা human resources for religious purposes they would let you off. I was always excited for Eid myself even from little so but আমার ফ্রেন্ড বন্ধু আসলা যে ঈদে লাগি কোন কোন খামত তারা টাইম অফ দেয় না বুঝুনি ইয়া মাইর ঘরে লাগে এটা লাগে বুঝুনি বাট আমার কথা হইলে লাইক আমি যে তখন দেখছি ঈদের লাগি টাইম হইলে তুমি কোন রকমে আর কি ইংলিশ খামো ঘরে থাকো ইউ ক্যান স্টিল গেট ইট বাট ইউ হ্যাভ টু পুশ ফর ইট আর বাংলা যেখানে রেস্টুরেন্ট হচ্ছে খামলাই হোক কোন কোন আসুন যে বছর হল সবরে একলগে দেয় না অফ লাঞ্চও বন্ধ করতে নাই বুঝলি আসা দিন খাম একজন দুজন অফ দিবা বাকি সব খাম করে That's the problem. আসসালামু আলাইকুম সুবুল চলো ভাই, একটা ভালো আছেন? ভালো আছেন আপনারা সবাই? যে একটা কমেন্ট আসসালামু আইছে যে আমার এক বই আসসালামু আলাইকুম। কমেন্ট করছেন, আমি কমেন্টটা পড়ি লাই বাদে আমরা আইমু। আমরা বাইরে গেছে Yes, I'm British and I live in America. by I am the legend. I know for certain, according to the Hanafi school of thoughts, Qurbani is wajib and is considered compulsory. আমরাও জানি ভাই কুরবানি দেওয়া এটা কম্পালসরি আমরা মুসলমানের হলোর উপরে যারা যারা দেওয়ার সমর্থন থাকে, যারা যারা ইনকাম করেন, দে মাস্ট ডু ইট। আরও একটা কমেন্ট আইসেন বইনে কইছেন যে ইফ ইউ হ্যাভ দ্য মিনস হোল্ড অন হয়ে গেল do you know if you can just give money instead of sacrificing? No, you can't, as far as I know, but you can obviously কোনো ইমাম রে কোনো স্কলারে জিকাইতে পারবা না, অনলাইন আজকাল সবটাও মিলে। ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চন গুগল অ্যান্ড ইউ শুড গেট অ্যান আনসার ফর ইট। বা আমি যতক্ষণ জানি, আমি যদি রং হই বাইয়ান বৌটো আছেন তারা ক্যারেক্ট করবা না আমারে, আমি যতক্ষণ জানি পয়সা দিলে কুরবানি আদায় হয় না, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। রাইট 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 ঠিক আছে ভাই, আশা রাইট আশা রাইট। করি বইন আপনার উত্তর ক্লিয়ার হইব। আর এর বাদেও যদি আপনি 100% জানতে চাই, আপনি আপনার লোকাল ইমাম হল আসেন, অনলাইন ইমাম হল আসেন, তারার লগে আমরা কোনো ইমাম নাই বইন, আমরা খালি আইসি সাবজেক্টটা লইয়া যেনে আমরা কুরবানির ঈদ রোজার ঈদ থাকি কুরবানির ঈদ আমরা আরো গুরুত্ব দেই না, কেন ওটা লইয়া মারতাম। আর আরো কিছু কিছু জিনিস আছে রিলেটেড টু কুরবানি, আমরা আস্তে আস্তে মারতাম এটা লইয়া। ভাই আমার শাবলুল ভাই আইছেন ভাই, আসসালামু আলাইকুম। তাহলে ভাই কিতা খবর, সব ভালো আছেন? লাস্ট টাইম হাতে ঝুলাইছে আর আমি আইতে পারছি না ভাই। সরি সরি অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট ডিভোর্স। ডিভোর্স লিয়ে আছেন একটা মাতমা ছিল, খুব ভালো লাগছে। এটাও সুন্দর, ইটস রিয়েলি নাইস। ঈদ ইজ এ স্পেশাল কোয়েশ্চন, ইটস ওয়াই অফ আওয়ার লাইফ ভাই সাহেব, বুঝলেন? জি জি ইটস ওয়াই অফ লাইফ, ইটস হাউ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম শেউল ভাই আমি একটা কুইক একটা কথা কই দেই ও যে আমার বইনে কইছো ও যে ক্যান শু গিভ মানি হানিফ ভাই আমরা এখানে মাঝে আই ডোন্ট নো ইফ ইটস ইন দ্য ইউকে বাট এক মসজিদে আছে যে তারা আপনি পয়সা দিতে আরইন, তারা গেছে আর তারা কুরবানি দেয় wherever it's in Saudi Arabia or Pakistan or Bangladesh, whichever it is. It's even in London you can do that as well. You can give money and then Qurbani or emla or mosjide দেই, no problem. আচ্ছা ওকে শেউল ভাই সরি ভাই আপনার ইন্টারাপ্ট হইলাম। না না ঠিক আছে ভাই সাহেব। ভাই সাহেব আমরা জন্ম লগে আমরা মুসলমান ভাই সাহেব, আমরা মুসলমান, আমরা মা-বাপ জন্ম হয়েছে, আমরা মুসলমান জন্ম হয়েছি। দিস ইজ আ ওয়ে অফ লাইফ, বুঝছেন নি? অ্যান্ড দিস ইজ আসলে আমরা জানি আমরা বিদেশ বাড়ি লন্ডন বাংলাদেশের কিন্তু সকলের দিকে তো এই শুক্রবার আইলেও এভরিবডি ইজ ডে অফ, এভরিওয়ান হ্যাজ ইজ ডে অফ, বুঝছেন নি? ঈদের মাঝে এক সপ্তাহ আগে প্রিপারেশন লই মানুষ বাড়ির যাইতা, গাড়ি কুরবানি দিতা, ঈদ করতে আমরা ইংল্যান্ড ই সিচুয়েশনে কিংবা বিদেশ বাড়ি গেছে ই জিনিস নাই নানি।
রেস্টুরেন্টে খাম করে না আজকেও খেয়ে অফ হইতো না আজকে তুমিও তুমি ঈদ করে না করি এর লাগি খেয়েও অফ দিতে এই দিনে খেউরে অফ দিন না এমনও মানুষ আছে আমরা গভর্নর ওখানে আছে লন্ডন বুঝছেন নি কিবা ইভেন ইন বার্মিংহাম আই লিভ ইন বার্মিংহাম ইভেন ইন বার্মিংহাম খেউ অফ দেয় না বুঝছেন নি ঈদের দিন খেউ অফ না নমাজ পড়ে আইয়ে পাইছা বুঝছেন নি সকলে হনো ঈদ করিল মানে বাট ঈদ তো ফ্যামিলি লাগি না ঈদটা তো ফ্যামিলি লাগি না আপনার যেমন ফ্যামিলি আছে বুঝছেন নি আমরা খালি পাইছা খালি মানে উই আর চেজিং মানি নট গড বুঝছেন so it's quite complex বুঝছেন আমরা এক we are in a society that আমরা কোনো negotiation করতে পারি না আমার রাইট হানিফ ভাই আমির ভাই No, yeah, you're absolutely right. Eid is for family. It is family, it's not for work বুঝছেন work তো আমরা জীবন করছি Eid is for family, but however, by যে কথা কইছেন নানি আমি শেষ করলে রনি ভাই আইরাম আপনার কাছে আমি জানি আপনি আইছেন বোর্ডের মধ্যে তো ভাই যে কথা কইছেন নানি যে Eid is for family is for Muslim you have two festivals in a year is two Eid and that is for family. However, we live in a country that we have to abide the law of the land. বুঝছেন কথাটা যে সোলের ঈদেশও আমরা এটারে মাইনা চলা লাগবো আর আমরা চেষ্টা করতাম আর কি যতক্ষণ আমরা ধর্মের মাঝে আমরা করতাম পারি আমরা করতাম কিন্তু আইন বাঙ্গা তো আমরা কিন্তু করতাম পারতাম না যাই হোক আমরা যে মুসলমান আপনি যদি ধরে লাউকা সেইন্সবাড়িত খাম করেন কেসকত খাম করেন কিন্তু আমরা দেখছি আমরা যে সময় ব্যাংক আদালতে খাম করছি আমরা দেখছি আমরা যদি রিকোয়েস্ট করি যেনে তারা এটা জানে যে দুইটা ঈদ মুসলমানের এই সময় তারা রিকোয়েস্ট করলে নাইনি তারা আপনারে অফ দেলায় কিন্তু ও যেন বাইরে যে কথা কইলা যেন রেস্টুরেন্টও আনফর্চুনেটলি বা এখানে সকলত বাঙালি সকলত মুসলিম এখন এটার মাঝে এক চান্স আছে সকলে ফ্যামিলির লগে ঈদ করার যদি মালিকে কইন জানে যা ফিসিবিলি আল্লাহর তো দিয়া আমার রিজিক আল্লাহর তো দিয়া আমি বন্ধ করলি আমরা আছে ভাই আমরা বার্মিয়াম মানুষ আছে বেটার ঈদ আইলে এবার শুক্রবার শনিবারই ও বুঝিনি বেটার রেস্টুরেন্ট বন্ধ করিলা তারা বেটা অলরেডি মানে এক সপ্তাহ আগে বেটার নোটিস লিখে আমরা স্পেশাল কইতাম চাইলাম যে the problem is that the restaurant workers all are Muslim all are Bengali and যদি মালিকে যদি সাইন বন্ধ করতে না তো কিছু দুই একজনে অফ মিলে বাকি অফ মিলে না বা হাওয়েভার আমি যেটা কইতাম চাই আমরা যে ইয়াঙ্গার জেনারেশন আছে তারা যেনে টেক ওভার করা তারা সাসাইন্তর গেছ থাকি আব্বান্তর গেছ থাকি and they into the restaurant business they understand and কিছু রেস্টুরেন্ট বন্ধ থাকে দুইও ঈদও সো ইটস এ প্লাস পয়েন্ট আমরা লাগে এটা প্লাস পয়েন্ট যারা এটা ইগুলো রেস্টুরেন্টও কাম করেন তারাও মালিকরে রেসপেক্ট করে মালিকেও তারার কাছ থেকে রেসপেক্ট পায় এখানে তারারে সময় দেওয়ার লাগে সো আমার রনি ভাই বৌডো আইছেন রনি ভাই রে মাথায় Hanif bhai, what does it mean by what about if you have a girlfriend not married yet? Don't worry about it, ignore that. Amar Roni bhai aisen. Roni bhai, we're talking about Qurbani and why is it that we give importance to Ramadan Eid and not Qurbani Eid? আর আমরা মুসলমানের কালচার মাঝে কিন্তু কুরবানি ঈদ ইজ দ্য বিগেস্ট Of course. So আপনি কি তা মনে করেন what do you think are the points on আমরা your opinion? Sure. আমি মনে করি জেলা আমরা মই মুরব্বী জেলা আমরা হইয়া গেছেন কিবা আমরা জেলা যতটুকু হাদিস থাকি আমরা যতটুকু আমরা মাথার মাঝে আছে যে চ্যারিটি দেওয়ার থাকিয়া অবাই দেওয়ার থাকিয়া আমি রিয়েলি পার্সোনালি মনে করি যে আমরা দেশ গরিব বুড়া আছে আমরা নিয়মে হইলো আমরা তো খাইরা মানলাই আমরা তৌফিক দিয়েছেন খাইবার লাগে তো কুরবানি মানে হইলো একটা জিনিস আমরা যদি দেশও যদি চেষ্টা করিয়া যদি মানুষ থাকে তো দেশও দেওয়া সবচেয়ে বেস্ট যেটা আমরা গরিবগুড়া আছে নি বাড়ির লাগা বাড়ি ওটা বাড়ি গরিবগুড়া আছে তাই আমি মনে করি তারারে খাবানি কুরবানিটা বেনিফিট করে বেশি তো সাউদি দেওয়ার অবাই দেওয়া সাউদি তো দেওয়ার কোনো মানে নাই ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি দুনিয়ার মাঝে সাউদি I think you didn't understand my question. আপনি যে কথা কইরা we coming to that আমরা এবার গেছি না আমার কথা হইলো আপনি কি তার লাগি মনে করেন যে রোজারি তো আমরা সময় বেশি দেই
আর খিনাখাটা বেশি করি আর একটা লইয়া আমরা বেশি এক্সাইটেড থাকি কিন্তু কুরবানির ঈদও আমরা থাকি না ওটা আগে উত্তর দরকার একটা উত্তর কিতা হইতা আমরা হইলাম মডার্ন কিতা মুসলিম বুঝছেন কত হইলো খান যেন এই কাপড় যে কুরবানি ঈদ আমরা সকল সময় এটা সবচেয়ে বড় ঈদ was the main ঈদ নিয়মে হইলো একটা মাঝে আমরা বেশি কিতা দিতাম দিওটা ইকুয়ালি কিতা দিতাম নিয়মে কিন্তু আমরা দিই একটা বেশি একটা কম which is একটা আমরা ইমানের মাঝে কম আর কি কত হইলো খান আর এটা এমন এক প্রবলেম আলহামদুলিল্লাহ যে আমরা পরবর্তী জেনারেশন যেমন আমরা এই দিকে যাইলাম তারাও আমি মনে করি দুইটাও ঈদ আমরা লাগি সেম দুইটারে সেম গুরুত্ব দেওয়া উচিত কারণ রোজা যাইলে আমরা বেশি শপিং করি বেশি স্পেন্ড করি আমি মনে করি আমরা বুঝে আমরা এটা তো আমরা বেশি স্পেন্ড করা জরুরি আমি যেটা মনে করি এই যে আর একটা কথা যে আমার পাইয়ে কইলা যে রেস্টুরেন্টর যে ব্যাপারটা আসলে আমরা তো খালি ধরলে কোয়া যদি আমরা বিভিন্ন স্পেসিফিক এরিয়ার মাঝে খালি যদি কিছু কিছু মানুষের যদি এলাকান ছুটি দিয়ে বিষয় হয় না আমি মনে করি যেহেতু আমরা সবও মুসলমান আর আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্টও কিন্তু আমরা এশিয়ান পিপলও বেশি লিডিং দিয়া এরা হয়তো বাঙালি কেউ হয়তো বাংলাদেশের বা হয়তো থাকতে পারে এশিয়ান অন্যান্য কান্ট্রি আমাদের প্রত্যেকের উচিত ঈদ আইলে আসলে এটার একটা রুলস লার্ন করিয়া স্পেশালি দুইটা ঈদ আইলে এই দুইও ঈদের দিন আমরা যারা খাস করবো তারা একটা ছুটি দেওয়া তাইলে এই ছুটিটা দিলে মনে হয় সবচেয়ে ভালো হয় ফ্যামিলির লোকে সময় কাটলো আত্মীয় স্বজনের লোকে সময় কাটলো এটা খুব ভালো আর এটা কিছু কিছু মানুষে যদি ইলান করোই আর কিছু কিছু মানুষে এটা করোই আসলে আমি মনে করি এটা ঠিক না অনেক একটা তো কথা সব একটা কথা কয়ে বাই আইন যে আপনি আমির ভাই আপনি কইলা যে রেস্টুরেন্টের কথা আমি একটা কথা কই আপনার আমি মনে করি এটা একটা সেম আমরা লাগি আমরা জি মুসলমান লাগি একটা সেম বাঙালি মুসলমান লাগি ও জি পাকিস্তানি whoever you are that does this আপনি লন্ডন থাকেন আর আমি আমেরিকা থাকি এই সময় একটা হলিডে হয় ক্রিসমাস হয় আপনার থ্যাংকস গিভিং হয় ওলান কোনো হলিডে হইলে তারা একটা সব ব্যবসা আপনি বন্ধ পাইবা কোনটা কুলা থাকে না জি জি বুঝছেন রাইট আর আমরা মুসলমান হইয়া আমরা আমরা রেস্টুরেন্ট খোলা রাখি আমরা ব্যবসা খোলা রাখি ঈদের খাওয়া জি বুঝছেন এটা 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 খেয়ে হইতো পয়সা আপনি যে কইলা পয়সা থেকে বেশি আপনার দরম বেশি থাকতে হইব তো এটাতে আগে আমরা দরম আমরা পয়সা বেশি ফোকাস দেন অ্যাকচুয়ালি আওয়ার রিলিজন ইউ নো ঠিক আছে ভাই সাহেব, ঠিক আছে এটা উম, এখন যেহেতু আমরা ইম্পর্টেন্স লইয়া মাতলাম এখন আপনারা খুব কাছায় যে ঈদও এখন আমার রনি ভাই আগে টাচ করিয়া গেছেন কারণ আমরা আইরাম আপনার মাঝে আবার যে এখন দেখা যায় আমরা ইউকের কথা কই ইউকে দেখা যায় টিভি খুললে এখন সবটি চ্যানেল বলে আমরা কুরবানির ঈদর পয়সা নিলাম কুরবানির ঈদর পয়সা নিলাম আমরার গেছে দেলাউকা আমরা আপনারার হক আদায় করিয়া দিলাইমু কিন্তু আমরা বাপসা ছাড়া যে সবসময় বাংলাদেশেও দিয়ে আইসন তারা সবসময় আমরা কইসন যে নিজর গরিব যে এলাকার মাঝে নিজর গরিবে খাইতো তারা বছর ঘুরিয়ে আইলে তারা ওয়েট করে যে আমরার এলাকার মাঝে অমুক তারা কুরবানি দেয় রাইট তারার গেছ থাকি তারা কুরবানি দিলে আমরা একটু মাংস খাইতাম পারবো ও আশায় থাকে তারা এখন যে স্পেশালি যে মডার্ন ওয়ার্ল্ডও আমরা আছি 10 বছর আগে টিভি কম দেখা যাইত কিন্তু এখন দেখা যায় টিভির চ্যানেল every single one of them is advertising it and on top of that দেখা যায় ফেসবুকও কিছু কিছু মেসা বকলেও তারার অ্যাকাউন্ট নম্বর দিরা বিকাশ নম্বর দিরা তারা এটারে দায়িত্ব আপনার লাগে ফালান করিয়া নিবা দে উইল ডু অন বিহাফ অফ ইউ সো আপনারা কিতা মনে করেন আপনারা মনে করেন নি যে রনি ভাই তোরা কইছেন বারবার কইবানে যে আপনারা কিতা মনে করেন যে আপনার এলাকাত গরিব গুড়ারে দিতা না হেটাই কম রাখিয়া টিভির মাঝে পয়সা দিলাইতা বলে আছে আমার ওই জীব আদায় আইন ভাই let me ask you a question টিভি মাঝে যে দেওয়া হয় এটা তারা কোনো ট্রানজাকশন পয়সা বানায়নি অফকোর্স ডেফিনেটলি বুঝছেন তো আমি টিভির খেলে দিতাম আমি আমার পয়সা ডাইরেক্টলি আমার এলাকার গরিবের বলতে দিই ভাইসাব ইজ ওয়াই অফ আমি আপনারা কইলাম না আমরা একটা ঈদ আইলে না নি এটা ইজ ওয়াই অফ লিভিং বুঝছেন নি
আমরা 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 বুঝি না নি আমরা আমরা একজন ইমাম সাহেবরে পয়সা দিলাইলে আমরা দায়িত্বটা কমে গেল বুঝছি নি, বাট দায়িত্ব কম নাই তো, আমরা আসলে আমরা তো কোনো দায়িত্ব নিলাম না বুঝছো নি। আমরার মা বাপে যে আমরা কইরা গেছ বুঝছো নি, বাড়ি বাইতে কইরা গেছ, বাড়ি বাইতে আমরা স্টিল করলাম বুঝছো নি। আমরা তো কোনো মসজিদে দিলে কোনো আচ্ছা আজকাল লাইলিল্লাহ দেওয়া দেওয়া যায় একটা, ঠিক আছে, এটাও না, বাট কুরবানি যেটা, কুরবানি এটা তো তুমি নিজে দিতাই, তুমি নিজে উপস্থিত থাকতা, কিংবা তুমি গরুটা 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 তুমি লইয়া একজন তুমি একটা দায়িত্ব দিয়া তুমি দিতে যে আমার গরু আমার যেন গোষ্ঠী গাছ আসল, কিন্তু আমরা গরিব আসেন, তারা বাড়ির এই গ্রামের গরিবরা আসেন, তারা খাইতো, তারা জগরতো বুঝছি। ইটস নট দ্যাট আমরা খাইলে এটা জয়ব না, ঠিক আছে, গরিবরা খাইলে সবসময় বড় জিনিস। আমরা গরিবে খাইলো, গরিবে খাইলো, গরিবে এক টুকরা মাংস খাইয়ে দোয়া করলো না, ওটা তো আমরা মা বাবা আমরা শিখাই গেছি না। জি। তো আমরা দিস ইজ ওয়ে অফ ভাই, আমার একটা প্রশ্ন আপনার কাছে। কুরবানি তো আমি মনে করি, যেহেতু আমি যেটা মনে করি রাখিল, আমি মনে করি আসলে সব দিক দিয়ে কিন্তু আমরা আধুনিক হয়েছি, রিয়েল কথা যেটা। হয়তো আমরা কষ্ট বেশি হয়ে যাব, তাই অনেকে মসজিদ ও বিভিন্ন সংস্থার মাধ্যমে দিলা, এটা আমি মনে করি না যে এইগু সংস্থার মাধ্যমে দেওয়া রাইট। আমি মনে করি আমার হানিফ ভাই যে কথাটা কইছো, প্রত্যেকেরও কেউ না কেউ এই দেশও গরিব আছে, নিজের গ্রামের গরিব আছে, এরার কিন্তু দাবি বেশি ভাই। আপনি যদি একটা জিনিস কুরবানি একটু কষ্ট কইরা কোনো লাগান, এইটার ঠেকাটা একজন সঠিক মানুষ দিকে এরা খাইয়া কিন্তু যে দুয়াটা পাইবা, তাই যে বিভিন্ন মানুষের কাছে দিয়া যে কুরবানি দিবা, এলাকা কিন্তু তাই দোয়া পাইতা না। But আমরা অনেকে দেখছি, আসলে আমার আসলে এটা নিজের কাছে একটু খিলাখান লাগে, অনেকে দেখছি সাহায্য করুন জেনে ওইও বিভিন্ন হুজুর বা বিভিন্ন সংস্থার মাধ্যমে করুন। আমি মনে করি এগুলা কিন্তু সঠিক নাই। এখন আমার কাছে একজনে দিল টেকা, টেকা দেওয়ার পরে এই টেকাটারে আমি খুনো দিলাম, খিতা করলাম, এটা তো যে টেকাটা দেয় এইটাই খুঁজলো, কিন্তু আমি টেকা দিলাম আমার দায়িত্ব শেষ, এটা আমি মনে করি না। এটা সঠিকভাবে করা নেই, এটা কিন্তু দেখার দায়িত্বই আমার। রাইট ভাই, এটা আপনি আমির ভাই আমি ওখানে কইতে চাইছিলাম বুঝছেন, যে আমরা যেন বিভিন্ন সহিংসার মাঝে দিলাই, কিংবা মসজিদ দিলাই, এটা দিলাই বুঝছেন, এটা কুরবানি হয় না। কুরবানি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলা দিছে, আমরা নবীকে খিলা দিছে, তাই নিজের দায়িত্ব পালন করছেন, নিজে পালন করিয়া তাই নিজের সামনে তাইকা তাই কুরবানিটা দিছে, যেন আমার গরিবে খাইতো, আমার যে খাইতো, করে খাইতো, এই গ্রামবাসী খাইতো বুঝছেন। ওইটাও লিখার কুরবানি লিখার ফ্যামিলির লোকে কুরবানি লোকের ফ্যামিলির লোকে যাইতো বুঝছেন। আমরা একজন রে গোসাই লাইলাম, শেষ ফিনিশ বুঝছেন না, আমার কুরবানি হয়ে গেছে, আমি তো মসজিদ বাইরে দিলাইছি, কিংবা আমি তো ও সংসার বাড়ি দিলাইছি, ও তার সংসার বাড়ি দিলাইছে, এটা হয়ে গেছে না, এটা হয় না। এটা তো মানে এটা অনেক একটা এই কিতাব বাড়াইছে, ডিজিটাল পাইছে আমির ভাই কিতাব বাড়াইছে, ওটা লেগে এটা আর কিচ্ছু না, আপনার এটা কুরবানি হল না, কুরবানি হল না। একটা জিনিস কইতাম কুইকলি। থ্যাংক ইউ আনিফ ভাই, একটা টপিক লইছে ভেরি নাইস। এটা একটা অ্যাওয়ারনেস আমরা রাখা একটা খুব জরুরি, যত মাত্র ডিফারেন্ট টপিক হল ইম্পর্টেন্ট টপিক, আমরা সকল লাগে একটা জ্ঞান মানে অ্যাওয়ারনেস আইব আর কি। আমি মনে করি ভাই বহুত বছর ধরে, লাস্ট 20 years ধরে আমি কিন্তু অবজার্ভ করলাম বহুত চ্যারিটি কিংবা অর্গানাইজেশন, আমি নাম ধরতাম না, আপনার অর্গানাইজেশন ধরল আমরা মুসলমান অর্গানাইজেশন ধরল বারাবাদ দিয়া মেজরিটি সকল নাই, মানে হলো বেশিরভাগ আছে একটু হলো প্রফিট বেস বুঝছেন, আর এটা পয়সা কয় যার কয় না এমন। আমি মনে করি এটা চ্যারিটি দেওয়া আমার কথা কইলাম, আমি মনে করি এটা চ্যারিটি আমার দেওয়ার থেকে না দেও বলা, যদি ইলাজ দেওয়া লাগে। আমার কত হইলো যে আমার দেশের মানুষে আমার আজকে যদি আমার লাগা গড়র আমার গরিব গড় ভাঙ্গা থাকে, আর আমি যদি যে চ্যারিটি তারক দেশে দেই, আমি মনে করি যে হাদিসটা আমি মানে শুনছি, আমি রং হইতাম পারি যে ফয়েল হইলে আমার নিজের গরিব দেখতাম, আমার 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 আশেপাশে গরিব খেয়ে আছে, তার নির আমি করতাম, পূরণ করতাম। যদি একটু গরিবর গড় যদি বাঙ্গা থাকে, যদি আর তার গড়ে মেয়ে মানুষ থাকে কিংবা ডিসেবল বাচ্চা থাকে, কিলা তারার ইজ্জত রক্ষা করা ওটা দেখা। এখন যদি আমরা যদি খালি পালন করার লাগিয়ে যেন চ্যারিটি দিলাম আর মানে নলেজ গেইন করিলাম, ইসলামিক নলেজ গেইন করিলাম, আর গ্রুপের লগে লগে করলাম, আমি মনে করি ভাই আমার ভিউ একটা কইলাম আপনারা যে আমি মনে করি যে আমার দিলে কিবা আমার ইমানে কয় যেন একটা রাইট নাই, বিকজ ফইল হইলো আমার দেশও গরিব বহুত আছেন,
ঠিক সবটা সকলের গরিব দেশ আছে পয়লা তারা দেখা তারা সুবিধা করা বাদে গিয়ে বাড়া দেওয়া আর অর্গানাইজেশন দেওয়া একটা চ্যারিটি আমি মনে করি আজকালকে একটা ব্যবসার লক্ষণ হয়ে গেছে ভাই আমি বাক্কা জিনিস ইনভলভ আছি যে আসলাম বর্তমান নাই দেন এখন হলো ঘটনা যাচ্ছি আমরা তারা আমার মসজিদ লইয়া মায়ের করা খেয়ে হয় খেয়ে আমি রনি ভাইরে কই আমার জি অনেক ভাই মনে কয় আইছেন ভাইয়ে দুই একটা কমেন্ট করছেন বাইরে কমেন্টের উত্তর না দিলে না হয় ভাই না হোক এখন বাইয়ে তুল্লা ধরছেন বাইয়ে এক কমেন্ট কইছেন যে আমি প্রত্যেক বছর বাংলাদেশ কুরবানি দেই কুরবানি দিলে থানোর যে রিলেটিভ হল আছেন নানি তারা মায়ের করেন তারার মাঝে খেয়ে নিতা গরুর খেয়ে নিয়া যাব কর্তা ঠিক আছে ভাই আপনি একটা জয় করছেন এটা আমি তারারে জিকা করবো তারা এটা লইয়া মাতবা আপনি লগে থাকা আর একটা কথা কইছেন তাইন যে ট্রু আই নো চ্যারিটিস টেক কুরবানি মানি উইদাউট গিভিং নেমস একটা ভ্যালিড জিনিস কইছো ভাই তুমি ওয়াইল্ড ওয়ার্ফ ইউকে যে টিভিত দিলে তারা আসলে তোমার নাম ঠিকানা নাম খার কুরবানি যাইতো নাম যাইতো তারা জিকায় না খালি কয়ে জিনিস দিতে থাকো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারে আপনি কমেন্ট করছেন লগে থাকুকা আমরা এটা লইয়াও আলোচনা করবো আমরা ভাই আইন আসেন তারা মাতবা সরি রনি ভাই কারি রনি ভাই I want to say that quickly আপনার কথা খুব সুন্দর হয়েছে আমার খুব সুন্দর লাগছে ওকে ধন্যবাদ ভাইয়া হোক আপনি কেটা হইতাছে রনি ভাই আমার এক নম্বর দুশ্মন যাই হোক আমার আমি ভাই আপনার পাই আমি তো দেখতে ভাই এখন তো আমার এলাকার মানুষ বা পাই আমার এলাকার মানুষ থ্যাংক ইউ রনি ভাই আপনি সাপোর্ট করার না I'm gonna bring in Shafi take your mute off welcome to our board Assalamu alaikum everyone. ওয়ালাইকুম সালাম তোমার অপিনিয়ন দেও বা আমরা যেটা জি ভাই সাহেব I've just passed but আমি গেসিং করাম আপনার কুরবানি নিয়ে মাত্রা আমার ফয়লা the first thing in comes দেশো দেওয়া is very important আমরা রানি জেসাল লাখা এই সময় রানি ওজনে রোজা রাখালো ইফতার লিয়া জয় জেনে this is more important কুরবানি রে গরিব রে ওদের সমস্যা কষ্ট করি আসলে দিতাম এটা নিয়ম কারণ তারা খাইবা তারা আড়িয়ে দোয়া দিব আর ইদেশো জেনে like obviously manche family re dein obviously you can but they show because goribor like tara literally they need you know like kurbani goose and everything yeah so I think that should always come priority that's just my opinion we've always done it over the years আর জি আপনারা ওদের একটা পয়েন্ট করছেন ওদের শুনে যে লাইন ওজো অর্গানাইজেশন দান্দু আনা বুজ্জা তারা নাম নেই না কুরবানি দেওয়ার নাম দেওয়াও লাগে সাত নাম না ইনক্লুডিং নবীজিও in নাম দেওয়া তো তার কুরবানির ইন্টেনশন বলে হয় না so you have to give the name like দেশো জেরা দিলা obviously like you leave it to Allah with the intention নাম দেওয়া যে কুতুমেও দেন but I think personally দেশো দেওয়া যে ভালো জিনিস কারণ দেশো গরিবে খাইলে that's the best দোয়া thank you Shafi bhai I'm gonna bring in Ghost Hunter bhai assalamu alaikum আমার বউডো আপনি ফয়লা আইছেন ভাই জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারে ওয়েলকাম জানাই আমরা কুরবানি লই আলোচনা করব আপনার মতামত একটু খুব আমরা আমরা তো ছোটবেলা থেকে দেখেই রাম আমরা কুরবানি দিলে একটা সুন্দর থাকে ধনী গরিব হলেও খায় না আসলে আত্মীয় স্বজন অনেক আছে সামর্থ্য নাই যারা কুরবানি দেন না তারাও খায় আর গরিবে তো সব পায় সবেও দেন গরিবরে আমার ওদের দেশও দিলেও ভালো বাট ওদের সঙ্গে আমি দেখছি কিংবা আমেরিকা তো আমরা রিলেটিভ আছেন বাক্কা তারাও যে আফ্রিকা কিংবা বিভিন্ন দেশও দিলেন চোখে মনে করি যে হঠাৎ তো মানুষের ফাইতো না তারাও মনে করা যে বালা দিলে ইলে বুঝছেন আর আমরা সিলেট মোটামুটি সবার বাড়ি তো ঘরে ঘরে কুরবানি দেওয়া হয় বুঝছেন কথা একটা আছে ভাই ও জিনে আমার ওয়াইল্ড ওলফ ভাই একটা কথা কইছেন যে হি সেড মানে বাংলাদেশও তারা কেউ নাই জানে জিনিসটা এখন তারা যে রিলেটিভর গেছে দেই ধরিলাউকা ভাই এইখানে বাঙ্গা কইছেন না ধরিলাউকা তারা আসেন ফুফুর বাড়ি চাচার বাড়ি এখন যদি ফুফুর বাড়ি দেন চাচার বাড়ি বেজার বা চাচার বাড়ি দিলে ফুফুর বাড়ি বেজার এই জিনিসগুলোর সমাধান কিলা করবা সমাধান ইজি সমাধান আছে এগুলো আমার বছরও সেম প্রবলেম আগে তো আমি দিতা বাগনার গেছে বাড়ি তো তারা কেউ না তার 3 ভাই তো দিতা বাগনা টাইম বাগনা দেখা যায় তার মন মতো বাটে মানে তারা যার লেগে বালা পড়েছে তারা দে বসে আমরা রাখি কয়দিন ধরি তানো যে গোষ্ঠীর মাঝে একটু গরিব আছেন না চাষা করে বাইরে করে কিংবা খান্তার মানুষ ওরার এরা গেছে তো তার গোষ্ঠীর বাতে যে গো আছে আর কি কাটাইন দিলাই তো হেও দিল তারা বাড়িতে দিয়া আর
তারা গোষ্ঠীর নজর খাইলে আর কি। এই ক্ষেত্রে দেখা যায় যে ওই যে বাগনা যারা আসলে এরা বেজার আর কি, বুঝছেন নি? ওটা মনে করি বাগনা বেজার হইলে সমস্যা নাই, বাগনার বাড়ি অন্য এরিয়া, বা তন্ত্রে গোষ্ঠীর যে চাচাগুলো বাড়ির মাধ্যমে দিরা থাকে গোষ্ঠীর মানুষ গরিবেরাও খাওয়ার, বুঝছেন? কিন্তু আমি 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 একটা একটা কইতাম চাইমু আমার যে ভাই কমেন্টটা করছেন কেন ভাই আমরা যারা যারা বৌদ্ধ আছি ভাই আমরা আমরা নিজের মতামত দিতাম পারবো আজিন আমরা নিজের অপিনিয়ন রাইট কিন্তু আমরা সেউরে কইতাম পারতাম না জানি ইউ শুড ডু দিস ইউ শুড ডু দ্যাট আমরা ফোর্স করতে পারতাম না বাট আপনার কোয়েশ্চেনের উপরে আমি আপনার একটা আনসার দিন আমরা বৌদ্ধ ভাই আইন ফলাইছেন জনি ভাই আসসালামু আলাইকুম জয়েন হয়েছেন আপনাকে চাইলাম আপনাকে চাইলাম একটা সেকেন্ড আমি আমার ও আইডির বাইরে আমি 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 যে একটা বাইর কোয়েশ্চেনের উপরে আমি একটা উত্তর দিন এখন আপনারা বৌদ্ধ যারা আছেন আপনারা যদি মনে করেন যে কোনটা অ্যাড করা লাগবো আপনারা অ্যাড করেন তো আমিও বাইরেও ওটাও হইমু যেনে যেনে থানোর আত্মীয় হলে মাইট দরবার করেন মন বেজরা বেজি করেন তারা একর গেছে দিলে অন্যর গেছে না দিলে আমি আপনার একটাও হইমু ভাই আপনি দুইরে যদি ফোন করেন ফোন করিয়া জয়েন আপনারা খুশি হইবানি আমরা যদি অন্য দেশে দিলাই আপনারা ঠিক হয়ে যাওকা আর দুইও মিলিয়া খুশি হইয়া মাংস গরিবরে বাচ্চা দিয়া আর যেসিন ফ্যামিলির রাখার অক্সিন আপনারা বাচ্চা নিয়া খুশি হইয়া খাইলেন যেন এখানে আপনারা যদি ইটা করেন আপনারা কারণ আপনারা লাখান হাজার হাজার মানুষ ইটা খরচন করি কিছু কিছু ইউকে আমার ফ্রেন্ড বন্ধু হল আছেন তারা আর বাংলাদেশে দেয় না কুরবানি তো লসটা কারণ লস ও যারা দুইজনে তিনজনে বেজাল করেন কিন্তু এরার বাটো এক টুকরা পড়ে না তো আমি ওটা কইমু ভাই আপনারা যারা ফ্যামিলি মেম্বার আসেন আপনারা তার লগে মাতক বিলে আপনারা যদি ইটা করেন তে আমরা অন্য দেশে দেওয়াত বাধ্য হইব কিন্তু এখন খাইরায় 5 কেজি এই সময় খাইতে না 1 কেজি দেখবা না এমনিও লাইন আইবা থাকতেন কেন আমি নিজে করছি এটা তো যাই হোক আশা করি আপনি আপনি উত্তর পাইছেন আর যদি কেউ কোনটা অ্যাড করতে চান এটার মাঝে প্লিজ আমি আমি এক কথা কইতে পারি এই কথার উপরে ভাই সাহেব একটা জিনিস সরি ভাই আমি একটা জিনিস কইলাম ওই দিন আপনি কইলা যে বাগনা পাগল বাগনা বাড়ি দিবার লাগে আর এই হুফু বাড়ি হুফু পাগল হুফু বাড়ি দিবার লাগে শাশুড় পাগল শাশুড় বাড়ি দিবার লাগে জি জি ইনো তো যে কুরবানিটা আপনার যে কুরবানিটা দিতে তো মামু এটা এটা তো কুরবানি তো তোমার বাপের বাড়ি তুমি দিতাই তোমার বাপের নাম হইতো তোমার আম্মার নাম হইতো না তোমার বাড়ি আপনি বুঝছেন না জিনিসটা আপনি বুঝছেন না তারার দেশে কেউ নাই কেউ না, পিঠা খালি বিটা খালি হইলো ভাই সাহেব বিটা খালি হইলো না ও খালি বিটা দিয়ারি এটা হইলে গেরি এটা হইলে গেরি আপনি খালি বিটা তো জানি বাগনার দিন দায়িত্ব এই বাগনার দিন দায়িত্ব নেই ইফ হি টেকস এ রেসপন্সিবিলিটি টু ডু দ্য কুরবানি হি মাস্ট ডু ইট মামুর বাড়ি তাদের নামে বাড়ি তাই ও যে নামে বাড়ি জাগাত গেই তাই কুরবানিটা মামু আমরা যতটা জানি ভাই সদরু ভাই আমরা যতটা জানি আমরা আমরা চুরাচুরি আমি ইনভেস্টিগেশন করছি যেন বাফর বিটার দেওয়া লাগে যেন এটা ঠিক নাই এটা আপনি যে সাকানো আমরা যেটা জানি ভাই ওটা ওটা আর কি আপনি যে সাকানো দিতে পারবা এই বাফর বিটার দেওয়া লাগে এটা কোনো এটা আমরা জানি নাকি তাও জানি আপনারা আমরা দেখতে আইছি জানি আমরা ব্যবসা চাইতে করেন কিন্তু হাদিস মোতাবেক যদি আপনি দেখেন আমি 2 জন রেজিকাও করছি আপনি আপনার বিটার দেওয়া লাগে না আপনি আপনার ফুফুর বাড়ি দিতে পারবা নানা বাড়ি তারপর যে সান হইতে পারবা সমস্যা নাই কিন্তু দ্বিতীয় বা হোক কুরবানির যে নিয়ম কারণ আছে যে 3 বার করা লাগবো আর যেটা নিয়ম আছে ও নিয়মটা পালন করা লাগবো বুঝছেন না কথা আপনি আমার কথা বুঝছেন আমি আপনারা কইতে মাইল কই আপনার কুরবানি ভাই আপনার কাছ থেকে আমি শিখতাম ভাই না ভাই মাইল ওখানে লাগি আমি এখানে কইছি যে বুঝছেন গণগোষ্ঠী পাইতো বুঝছেন বাগনার বাড়ি দিলাম তো গণগোষ্ঠী পাইতো না পাইবো নি ভাই এই ক্ষেত্রে তো দেখা যায় আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষের হুর বাড়ি বেশিরভাগ ক্ষেত্রে হুর বাড়ি আপনি যে কথাটা কইছেন গোস্ট ভাই রনি ভাই আমরা এই দিনকু একটা ভিডিও বানাইছি ফেসবুকে ছাড়ছি 100,000-এর উপরে ভিউ 100,000-এর উপরে ভিউ হয়ে গেছে বুঝলেন 100,000-এর উপরে ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ সো হুর বাড়ির প্রশংসা লই আমরা করছিলাম জনি জামান ভাই ইয়া উঠছেন ভাই থ্যাংক ইউ আমরা বৌদ্ধ আওয়ার লাগি আপনি যদি কিছু কইন আমরা আসসালামু আলাইকুম ভাই প্রথম আজকে আপনার বৌদ্ধ আইছি আর আপনার যে টপিকটা আজকে
আজকে টপিকটা ভেরি নেচার টপিক্স ইয়া মাত্রা তাহলে কি আপনারা ইয়া করলাম আপনারা বোর্ডে জয়েন হইলাম আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনারা ঠিক আছে আমরা এখন মনে বস্তু হয়েছি দেশ আমরা যারা আছি সবই যেমন তা আপনার সিরিয়াত ওটা চাহিদা মাসে কোরবানিতে ঠিক আছে বেরি করে দুঃখা বাট বিভিন্ন যে চারিটি সংস্থা যারা মাধ্যমিক দিরা এরা চারিটি সংস্থার একটা বিজনেস আপনার জি জি তারা বিজনেস তারা জানেননি আপনার আমার এরকম রিলেটিভ থাকেন তাহলে খুব ভালো একটা জড়িত আছে তো তাই কইটা যে চারিটি যখন রেজিস্টার্ড হয় তখন তারা একটা আপনার কনস্টিটিউশনও আছে তারা আর 70% তারা আপনার ইয়ে করতে পারবো তারা মেনটেনেন্সও খরচ করতে পারবো 30% তারা চারিটিতে আপনার ডোনেট করতে পারবো তারা অনলাইন তারা সিস্টেম করে তো আপনি চারিটি দিলা আপনি 1 লাখ টাকা বা আপনি দিলা 500 পাউন্ড দিলা তো এটা উল্টা মিলিয়ে গিয়ে দেখা যায় কুরবানির পয়সা দল হয়েছে আপনার 200 টাকা দিব তারা 100 টাকা 100 টাকা মেনটেনেন্সও দিবি তারা খরচ যদি এই আপনার ওয়ার্থে দিলে না আর আমরা দেশে যে এমন অবস্থা হয়েছে না মানুষ ওরকম যে মিডিল ক্লাস মানুষ যারা সেটা কুরবানি দিতে পারে না আর যারা কুরবানি দিতে পারে না এরা কুরবানি দিয়ে আত্মহত্যা দিতে পারে না আমার কুরবানির মাংসটা তারা গরু বইয়া বাড়ছে অপেক্ষা করে কেউ কুরবানির মাংস দিয়ে যায় আর গরিব মানুষ যারা আছে এরা মাংস দৌড়া দিব ইয়া মাংস দিয়ে আইব এই হিসাবে আমি মনে করি দেশও যার যদি বাই বিরাদও থাকলে দুঃখা বাই বিরাদও না থাকলে ফার্স্ট কাজিন থাকলে দুঃখা বা রিলেটিভ যদি কেউ তুকে গরিব কেউ কিছু পয়সা দিয়ে দেশও কুরবানি দিয়ে দিবি এটলিস্ট আপনার দেশের মানুষে আপনার মাংসটা খাইল আর দেশও যে আপনার গরিবর অবস্থা এখন অবস্থা হয়েছে আপনার 700-800 টাকা দিয়ে 1000 টাকা দিয়া 1 কেজি মাংস কিনে খাওয়ার সামর্থ্য নাই আসলে ভাই তারা ও 2 ঈদও লাগে 1 ঈদও লাগে বাড়সা যে ঈদের সময় কেউ যদি মাংস দিয়ে কুরবানি মাংস খাইব আদারওয়াইজ তারা মানুষে মুগা বাইয়া বাড়সা কেউ বাড়ি নিয়ে গরু তো বকরিয়া সিঙ্গি করে দাওয়াত দিয়ে আর মাংস খাই দিবে ওলাম পরিস্থিতি পড়ছে দেশ রাইট এই হিসাবে আমি মনে করি আমরা আসলে আমরা যারা এই দেশ আমরা কমিউনিটি যারা আছে বাঙালি কমিউনিটি আছে যারা আছে সবই ট্রাই করবা নিজের দেশও দেওয়ার লাগে নিজের দেশও যদি এখন তো যদি কেউ না থাকে যদি তাইলে বিভিন্ন চারিটি সংস্থার মাধ্যমে দিলা বা চারিটি সংস্থার আপনি আমি মনে করি ট্রাস্ট করা ঠিক হইতে না বিশেষ করে কুরবানি করে কেন তারা 100% আপনার ইবো বা থ্যাংক ইউ ভাই আপনি একটা ভ্যালিড পয়েন্ট তুলে ধরছেন আমি একটা কথা আমার প্রশ্ন জি আমি ভাই হোক সরি আমার একটা কথা হইলো ভাই কুরবানি তো ঠিক আছে টাইম দিতা যেও দিবা বাংলাদেশে দিতা এটা আমি মনে করি বাট এটাও কিন্তু যে কুরবানিটা দিবা এটা কিন্তু 3টা অংশ জেনে কথা আসলে ও যে আমার এক ভাই হয়েছেন তারা মাইল লাগি যায় এটা বাস্তব অনেক সময় মাংস লইয়া দেশ যে আত্মীয় এরা মাঝে একটা গ্যাপ সৃষ্টি করিয়া তারা একটা মারামারি লাগি যায় মনে হয় আমি মনে করি যেও কুরবানি দিবা একটা তো আসলে গরিব হলোর লাগি এটা তো দিতে হইব একটা আত্মীয় স্বজন একটা নিজের দুইটা যদি আমরা প্রপারলি যদি কেউ পালন না করে এটাও কিন্তু কুরবানির মাঝে একরকম এফেক্ট পড়ে হাসার আমি মনে করি আসলে ঠিক আছে ও যে ভাই আনিবে যে হইছেন যারা এই ধরনের ফিটনা এরা কিন্তু উভয় পক্ষে যদি হয়ে যায় তুমি যদি এটা করো আমি কুরবানি দিতাম না তো এই সময় তাইন 1 কেজি মাংস পাইতা না সত্য কথা এটা তাইনও বুঝবা যে দেখা যায় এগুলো কুরবানি আমরা অন্য হানো যাইবো কি আমরা এসে ঠিক হই ঠিক হইয়া শুনতে হবে আমির ভাই একটা কথা আছে না আমরা সিলেটি ইনো তো সকল ভাই আনতেও সিলেটি মাত্রা খালি আমার ভ্যালেন্টাইন ভাই বন্ধু থাইন নোয়াখালীর ভাষায় মাতো আমেরিকার ভাষায় কম বুঝি একটু যাই হোক আমি যে কথা কইলাম আমির খান ভাইয়ের কথার ভিত্তিতে আমরা সিলেটের একটা কথা আছে না নি ভাই যে সোজা আঙ্গুলে গিয়ে উঠে না আর গল্লা গরম না করলে মানুষ ঠান্ডা হয় না তো ওটাও কইতাম চাইলাম যে সময় ক্ষুদা দিবা যেনে খাইতে আসলা 5 কেজি খাইতে না 1 কেজি এমনিও সকল সুযোগ ইয়া লাইন আইয় আমি নিজে করছি ভাই এর লাগে আমি কথাটা কইছি ঠিক আছে তো আর একটা প্রশ্ন আমার বোর্ডর গেছে যে কিছু কিছু বাই আইন আসন আমার ফ্রেন্ড সার্কেলের মাঝে আসন আমি পারা যাইলাম না এর লাগে আমি প্রশ্নটা আপনারা করলাম যে কিছু কিছু বাই আইন আসেন ইউকে সারা বছর দেখবা বিলাসিতা কররা আড্ডা মাররা বারে মাসও 3 দিন গিয়া বারে গিয়া ফ্যামিলিরে লইয়া খাইতে পাররা ফ্রেন্ড বন্ধুরে লইয়া খাইতে পারবা কিন্তু কুরবানির সময় আইলে কোন জানে আমার ঋণ আমি এবার কুরবানি দিতাম পারতাম না যে আমার কাছে কুরবানির টেকা নাই এরা ওগুলো মানুষটা আপনারা কিতা কইবা একটু যদি শেয়ার করতে আমিও আমার ফ্রেন্ডে বুঝাইতাম পারলাম না জিনিসগুলো আমি কিন্তু হানিফ ভাই আমি লাস্ট যেটা মাত্রা আসলাম মাঝে একটা আমি আমার একটা কিতা পয়েন্ট দুইটা তুলতাম বা যেন কুরবানি কোনো দেওয়া আমি কিন্তু ভাই অল ফ্যাশন মানুষ বুঝছেন
আমি মনে করি যদি আপনারা যদি আমরা কিতা সুযোগ থাকে দেশে দি নিজের গাঁত দেওয়া আমি মনে করি একটা হইলো সবচেয়ে উত্তম। আর আরো জিনিস হইলো প্রবলেম কিলা আমি মনে করি এই প্রবলেম আমার একটা আমি সলভ করছি কিলা যেন আমি জেরো দিছি কুরবানি আমি ওলা কইয়া দিছি যেন দেখো আমি দিছি গরু এটা কিছু করার দরকার নাই কইও যেন আমরা দিলাম কুরবানি শেষ আর বাদে তো আমার নাম তুমি তোমার ওখান দিলাই ভাই অত ফিনিশ। তো এটা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগে মানুষের লগে গাঁৱৰ বিচারির লগে সকলের লগে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগে একবার যার কাছে দিরায় তারেও একটা তুমি তোমার পয়েন্ট অফ ভিউ বোঝানি লাগে যেন দেখো আমি দিলাম আমার নাম ফুটাইব লাগে দিলাম না কিন্তু আমার নামও দেওয়ার দরকার নাই খালি কইয়া যে আমরা দিলাম কুরবানি কইয়া বাদে ওই সময় কুরবানির সময় অতটা নাম দিলে শেষ বুঝছো নিতে মনে করি যে যদি চান্স থাকে তে নিজের বাড়িম কেউ আমি পছন্দ করি আর কি যেন ফলে দেওয়া আর যদি কেউ থাকে ফার্স্ট না প্রায়োরিটি তো নিজের এলাকাত বাংলাদেশও দিতাম হয় বাদে যদি না থাকে অন্য হাতে দিতাম। জি হয় এখন সৌকা যেনে কিছু কিছু মানুষে যেনে কয় ঈদের সময় আইলে ঋণ কুরবানি দিতে পারতা নাই এটা লইয়া ভাই কিন্তু সাহেব সৌকা বৌরে লিয়া পারে এই গিয়া বুঝছেন ওনে বেরঙ্গের শাড়ি লইয়া দিলাইলা তো পয়সা কয় থাকতো বুঝছেন আর বুঝছেন গেলাম গিয়া 5 স্টার এই যত গিয়া খাই দিলাম হোটেলে গিয়া খাই দিলাম বুঝছেন যে করিলাম এই গেলাম গিয়ে আমেরিকা গেলাম গিয়ে সুইজারল্যান্ড গেলাম গিয়ে এনে তো ঋণও থাক পাইনি তো যত থাক পাইনি বুঝছেন আর আমরা এই দেশের একটা মানুষের বুঝছেন যে গুড ডিডের সময় নানি পয়সা নাই আর বাদ ডিডের সময় কিন্তু পয়সা আছে। হানিফ ভাই জি ভাই আপনার যে ফ্রেন্ডে কুরবানি লিয়া কইরা যে তাইন নিয়ে আসুন তাইন দিতে পারে না তো তান্ডে ফার্স্ট হল আপনি ফলা বুঝাইয়া তান্ডে আগে জাকাত দেওয়ার ব্যবস্থা করুক তাই আগে জাকাত দুকা জাকাত হইলে কি তার ফরজ আর কুরবানি হইলে তার ওয়াজিব তাই যদি চলবেন তখন কুরবানি দিতা নাইলে অসুবিধা নাই তার আগে জাকাত আইলে আপনার ফরজ ধনী মাস নাইলে অসুবিধা নাই তার আগে জাকাত আইলে আপনার ধনী মাস আমি জানি আমার একটা জিনিস আছে বুঝছেন হিসাব আমার when I got married জাকাত জনি ভাই এজন জামান ভাই এজন কইছেন জানি এই আমার সোনার জোর হয়েছে আর কি বিয়ার সোনার আমার ওয়াইফে বিয়ার সোনার আমি কিন্তু আমার আম্মা সবসময় দেওয়া যাইতা মাম নেভার টোল্ড আস দ্যাট টাইম দেওয়া যায় না আর কিলা দিতা এটা জানতাম না when I went not this আমি যে সময় আমি ফ্রান্স আসলাম 4 বছর ওই সময় আমি বাংলাদেশে গেছিলাম ওই সময় আমার ওয়াইফের বছর সোনার তো জাকাত বুদ্ধ হয়ে গেছে বুঝছেন না তো জাকাত জাকাত কিতা সোনার জাকাত একটা দেওয়া লাগে কিনা একটা জোর দেওয়া লাগে বুঝছেন আমি জানি না এটা তো আম্মাই দেখেছেন আমি জানি না বুঝছেন সো at the time আমি এটা জানছি না আমার সময় তো আসলে এই সময় আমার আম্মা কিংবা আমার আব্বাই দেখেছেন বুঝছেন এটা আমরা জানতাম না আর কিলা দিতাম না দিতাম জিনিস হলো আমি আমার ওয়াইফে বললো আমার দেওয়া লাগে বুঝছেন হলো আমি কোনো রকম আমি মানে আমি I had to give it বুঝছেন I had to give it খুব বাদ জিনিস I didn't understand that এখন তো শোনা তো রয়েছে তার জাকাত কি তার বুঝছেন আমরা তো কুরবানি এটা দিলাম I didn't understand at that time. Yeah, thank you for your input. Shafi, I'll bring you in, bro. What Ji would bhai you sahab, say so to answer what to would your you say question, to the people? ji answer to your question is এটা একটা সেলফিশ মনে হয়ে যায় and Right. number 2 এরা আসলে ইম্পর্টেন্স বুঝেন না আমরা Right. যারা এই দেশে আছেন যারা কাম করা automatically you should have a responsibility during Qurbani time to give Definitely. whatever you can like তুমি বড় গরু না দিলে পারলেও no problem wherever you can দেওয়া এটা বালা and it's the right thing to do রোজ নেকি হয় but to show excuses সকলটা ঠিক আছে ওটা আছে পেট্রোল গাড়ির পেট্রোল আছে when it comes to কুরবানির সময় I think it's a bit selfish and they don't fully understand the importance and I Shafi actually bhai, Hanif bhai, Let's bring Valentine. Let's bring Valentine in. Valentine I by want to phone. say something. I want to say something. I don't think it's Shafi bhai was right on one thing where he said that they don't know the importance, and to me, it's more of self-management in with money. If somebody doesn't have money to do any kind of festivities, it's because they don't respect those festivities to put that money away. You know what I mean? They can't manage themselves in that sense. Because if we're Muslims, and I'm not bad the whole time. Yeah, we can remember birthdays, we can remember certain things, and we celebrate certain things. But the most important things
we have to take responsibility to put that money away. If you can't manage your money, that's exactly what happens. There's more important time you don't have anything. ভাই সাহেব আপনার আমরা কথায় তো অনেক কিতা বগলি দিব না কুরবানি দিব ফোকাসে এখন ঠিক আছে, এটা আমি ডঙ্গর উপরে নিমুগি, কিন্তু শিবলু ভাই আপনার একটা কথা কই আমি, কোকা যে আমরা কিছু কিছু মানুষ আছি ভাই, যে আমরা ওলা আমার ফ্রেন্ড বন্ধু আসেন, যে ওলা মাঝে মাঝে ডং করেন, যে বউরে বার্থডে না লইয়া গেলে বউ গুছা করবা, অ্যানিভার্সারি যদি গিফট দেই না, বড় বড় গিফট বউয়ে গুছা করেন। কিন্তু আমরা সকলে বুঝতাম হইব ভাই, আমরা মুসলমান। এখন আল্লাহ যদি কইতা জানে তুমি সব লুবার ফুয়ায় গোয়া সগুলো জব করা লাগবো কুরবানি, কিলা লাগলো না? ভাই সাহেব এই সময় তো এই সময় বউর এনগেজমেন্ট হয়ে গেল নে, বার্থডে হয়ে গেল নে ভাই। এর লাগি আল্লাহও দিছেন ইজি করিয়া, আমরা যত ইজি করিয়া দিছেন, এর বাদেও মানুষে ইটা করেন এখানে আমি বুঝি না। এখন ধরি এক্সাম্পল, আমি আছি লন্ডন, আমরা যারা ভাই ইউকে আসো, আমির খান ভাই তোমার এখান থেকে মনে হয় শব্দ আর ভাই সরি ভাই সাহেব এখন চা খাই না ভাই সাহেব, খাম তো খেয়ে আইছি। না ঠিক আছে। তা আমি যেটা কইতাম চাই, আমরা যারা যারা ইউকে আছি, ইউকে ভাই যারা যারা বছর ইনকাম করেন, তারা যদি মাসত 10 টাকা করিও তৈন, 10 পাউন্ড করি তৈন, কিন্তু আলহামদুলিল্লাহ একটা ফ্যামিলির কুরবানি হয়ে যাব। যদি বড় ফ্যামিলি থাকতে মেবি 20 পাউন্ড মান্থ হওয়া লাগবো। আপনার যে রেট আছে বর্তমানে ওই গেল না। তো আমরা কিতা করি জানো নি, তুচ্ছ তুচ্ছ জিনিস, বেদিনী জিনিস লইয়া আমরা পাগল হই থাকি, কিন্তু যেটা ইম্পর্টেন্ট আমরা লাইফের মাঝে এটারে আমরা টাইম দিলাম না। আর যে কিছু কিছু মানুষ আসেন জেনে কইরা জেনে ও আমরা ঋণ করলাম, নাইলে এখন আমরা সেভিং নাই, আমরা কুরবানি দিতে পারতাম না। এখন ঋণ মানে বুঝায় কিতা। এখন যদি আপনি ওইটা যদি কইন রনি ভাই, আপনি যদি আমার ওইটা কইন আমার ঋণ মানে আমি একটা লোন লইছি আমার গড় ডেকোরেশন করবার লাগে, বুঝছেন? এখন ই ঋণটা যেন আপনার লইছেন, ই ঋণ তো খাম দেখাই লইতে হইব, এমনি তো দিত না আপনারা, বুঝছেন নি কথাটা? এখন ই ঋণ যদি আপনি খামের উপরে লইয়া থাকেন, তে তো একটা অ্যাফোর্ডেবল আছে, বুঝছেন নি কথা? কিন্তু আমরার কত হইল যে গড় পেইন্ট করার লাগে তুমি টেকা লইতে পারবা ঋণ, কিন্তু এটা তো ঋণ হয় না, কেন এটা তোমার ইনকামের উপরে দিছে, কেন এটা তুমি ইনকাম দিয়ে সুদ করবা। ঋণ হইতো ঋণ খারে কয়, ঋণ যারে কয় যার খাম নাই। এখন রনি ভাই আমার কাছে যদি 5,000 পাউন্ড ফাইন, এখন আমার খাম নাই, আমি রনি ভাই রে ওনটাকে 2 টাকা দিতাম পারলাম না, আমি কুরবানি দিব কিলা, ওটারে ঋণ হয়। আমরা কিতা করি জাননি, যে লোন আনন, যারা ক্রেডিট কার্ড মারন, এরা এটারে এক্সকিউজ বানাইলাই, they make an excuse, বুঝছো নি? যেনে আমার ক্রেডিট কার্ডও 2,000 পাউন্ড রয়েছে, এটা একটা বাহানা, বাংলায় যেটা কয় বাহানা দেখায়। কিন্তু এটা তো ঋণর কুরবানির ঋণের উপরে পড়ে না। একটা বা আমরা ওটাও কইমু যে কিছু কিছু মানুষ আছেন যে ইম্পর্টেন্ট জিনিস, এটা কুরবানি একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা ইগনোর করি, জেনে এটা ইগনোর করা ঠিক হয় না। স্যাক্রিফাইস যে সময় করা হয়, এই সময় কিতে হয় জানেন, আল্লাহ কইয়া দিছেন যেনে তোমার বরকত বাড়ে আগামী বছরের লাগে, বুঝছেন কথা না? কিন্তু আমরা নিজের কপালও নিজে কুড়াল মারি। এনিওয়ে আমার এক ভাই ইয়া উঠছেন, ভাই বহুত সময় নিরাই আছেন। ভাই আসসালামু আলাইকুম, আপনি উঠছেন ইয়া হৌকা কোনটা ভাই? ভাইজান, ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার লাইফের ফলো আমি এখন আইছি আর কি লাইফও, তো মনে হয় সবাই চিন্তা বা নাও চিন্তা করেন। তো অত যদি মাত শুনিয়ার এনে যতই মাতিরা মাশাআল্লাহ সবার মাতো ঠিক আছে, ভেরি নাইস, সবাই বুঝরা। এটা হয়েছে গিয়ে আমি আপনার এখন কই বাইর মাথার উপরে কই আর যেন অ্যাফোর্ডেবল যেটা কুরবানি দিতা ফাররান না না, এগুলো দরদারি ফ্যামিলির উপরে ডিপেন্ড করে আর ইন্টেনশনাল উপরে ডিপেন্ড করে। এখন যদি তার ঋণ থাকে দিতে চাই না, ও যে একটা কথা আছে ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা যদি আগে থেকে রাস্তা বস্ত্র করিয়া রাস্তা পারেন টাইম ফারবা। এখন যদি তাই নামা সভা করুন আর সময় মতো জিও করুন, এগুলো আও তার ইন্টেনশন আল্লাহ দেখেন। আমরা এমনভাবে মাতিতাম যে যাতে কেউ খাওয়ারে ফ্যামিলিত কোনো আমরা মাইল লাগাইয়ে তৈ না, আছে না হাজব্যান্ড ওয়াইফে পয়সা লইয়া মাইল লাগি যায়, বিচারে একেবারে দিত স্যার বহুত দায় দিতে পারেন না।
এর বাদে কত সিস্টেম আছে ফ্যামিলির মাঝে, এটা আমরা হলতা বুঝি আর না ইনসাইড বুঝছেন নি। তো এমনভাবে আমরা মারতাম, আমরা বুঝাইতাম মানুষরে যাতে ফ্যামিলিত মাইল লাগে না, কোনো হার্ট ফিলও করে না, কোনো অসুবিধা হয় না, বাট মানে সুন্দরভাবে জিনিসটা বুঝতো মানুষে। কোরবানি দেওয়া এগুলো আমরা লাগে দরকার। কিন্তু কোরবানিও যে আমি কয়েকটা কথা শুনছি, রনি ভাই একজন আসন, এর বড় ভাই ছোট ভাই আসন কয়েকজন। তো এই যে দেশ কোরবানি দেওয়া এগুলো আমরা লাগে কর্তব্য। আর ঈদের চ্যারিটি যেটা মাত উঠছে, চ্যারিটির পয়সা দেওয়া মানে ও ভাই একজনে কইছেন 70% রেগুলার টাইকি, ইটা আসলেও ইটা দেওয়া মানুষে বুঝতে হইবা যে আমি খানো পয়সা দিয়ার খারে দিয়ার। তো ঘুরি ফিরি এক কথা আল্লাহ কইয়া দিছেন, হাদিসও আছে, কোরআন আছে, তোর নাই দোষ আমার কে হুশ। আপনি ফাইন্ড আউট করতা যে আপনি 10 টাকা কই দিয়া, আপনার 10 টাকা যার কই, এই 10 টাকা থেকে যদি আপনার 8 টাকা তারা খাইলা আর 2 টাকা নিয়া দে, এগুলো তো আপনার ওর না, আর আপনার ইন্টেনশনের ফ্রাম দিরা। ও গত কয়দিন আগে আপনারা দেখছেন ও আফগানিস্তান যত মাইল লাগছে মানে কিছু চ্যানেল আছে বা কিছু প্রোগ্রামও এটা এটিএন হোক আর যত হোক প্রোগ্রামও লস অফ চ্যারিটি আইসি গ্রুপ তারা আইয়া কন্টিনিউ আরম্ভ করছে। তো মানুষে বুঝতো না নি যেন প্লেন নামাইতে পারেন না, মানুষের ইয়ে করতো না, ইনি ইটাইকে দিবা কিলা ও জায়গায় মানুষে দিলে 1000 পাউন্ড 5000 পাউন্ড 10,000 পাউন্ড, এটা আননেসেসারি। রোজা মাসের পয়সা তোলা এটা আপনারা টিভি দেখলে বুঝবা। সিম্পল ইজ দ্যাট, মানে সিম্পল ওয়ে সিম্পল চিন্তা করতা। আল্লাহ ফাইবার লাগে আল্লাহ সবে চাই ফাইতো, বাট আল্লাহ পাওয়া অত হার্ড নাই আর অত ইজিও নাই, সিস্টেম মতো যাইন সপ্তাহ ফাইবা। ও রোজা মাস আপনি পয়সা 10 ফোন দেন, আপনি মেসা বকলের গলা দেখবা আল্লাহু আকবার। যদি 1000 পাউন্ড দিয়ে করতা কি আপনি দেখবা ইলা লাগবো যে মনে হয় চেয়ারতেই বেটা উঠে যেত পারবা। কিন্তু আপনি রিয়েলাইজ করবা আইজ পর্যন্ত এগু মেসাবে এগু মৌলানা এগু মাতব্বরে কইছে না উঠিয়া যে আমি হালাল পয়সা নিতাম না, আমি তো মসজিদ বানাইতাম আর মুকাম বানাইতাম। আপনি খাম কিতা কর আমার আগে হুকা, হালাল হইলে আপনি 10 টাকাও নাই দেউকা। হারাম এক ঘর থেকে আপনি শুনবা দামান দে 10,000, বউয়ে দে 10,000, হৌরে দেন 10,000 30,000। তো দুনিয়ায় বানাইয়া আল্লাহ আমরা রিয়া ছাড়ি দিছন যেন আমরা যতক্ষণ করিয়া ইতাম পারি কীর্তন আমরা রাতো যাওয়া বাদে এটা হিসাব দেওয়া লাগবো না, নাম পটাইবার দরকার নাই। আপনি কুরবানি দিরা 7 নাম হইতো জেসা খানো দৌকা। যদি আপনার বাপর বাড়ির আপনার কোনো সিস্টেম থাকে না, আপনি মনে করেন প্রবলেম, আপনি দিবা অন্য জায়গা যে কোনো জায়গা 3 বাটর 1 বাট রক্তা বাদে বাটিয়া দিতা গরিব গুরবাই খাইতো। তো আমরা ইন্টেনশন হইলো গরিবে যদি 1 ফুটা মাংসও খায় তো আপনার যে আছে অটোমেটিক দোয়া আপনার আইব, আপনি বইয়া চিল্লাইয়া খাওয়া লাগতো না। তো আমার ওগুলোও হইল যে আমরা যাতে সুন্দরভাবে মাতি সুন্দরভাবে বুঝাই, কেউ কারো কোনো প্রবলেম করি না। আর ঋণ টিন এটা আমরা মাতিয়া পারতাম না, এটা যার যারে ফ্যামিলি যার যারের বুঝরা। আর ইলা হয়েছে ভাই আমি দেখছি আমি দেখিয়া সপ্তাহ বড় হয়ে গেছি। ও গত কয়দিন আগে যে ফানি হয়েছিল বাক্কা আগে 2200 মনে হয়, তখন আমি কিছু পয়সা তুলাতুলি করছিলাম বুঝছেন নি। তো আমার ফ্রেন্ড বন্ধু আমার দিয়া প্রায় ধরিল 3000 3,500 দিয়ে আমি পয়সা পাঠাইছি। কিন্তু এর মাঝে 7-8 জন পাইছি বুঝছেন নি, পয়সা হবাই দিছে আও দিছে 20 টাকা 30 টাকা 30 পাউন্ড। আর হবাই আরো জনের কাছে গফ করছে, মনে হয় আমার নাম কইয়া কইছে, মনে হয় ব্যবসা আরম্ভ করিচ্ছন তাই নামে গেছেন এরা লোকে বুঝছেন। ই গান শুনিয়া আমি চিন্তা করলাম যে এগুলো তো আল্লাহর ফ্রে, এগুলো তো আমার করার কিচ্ছু নাই। কিন্তু ও যারা কইছে নানি তারাও আপনার ও 10 টাকা ইবাই না দিয়া 10 টাকা টিকিট করিয়া গান দেখে গিয়া বইয়া আর 10 টাকা দিয়ে বইয়া গিয়া গঞ্জা খায় তাস খেলায়। লন্ডন এমন কোনো এরিয়া নাই আমার ভাই চিন্তাই কিবা আমার যে জানা নাই আর সুর বাটফার আমার চিনা নাই, আর ডিলার হোক আর হোক এটা সব তো আমার জানা। আমি এটা মেসা মুসাফির বুঝি না। Let that slide by. Yeah, let us slide. Let's just not talk about these sort of things. বেটার হইব মানে আমরা ওলাও থাকি আর ট্রাই করতাম দেশ দেওয়ার। এই দেশটাকে আমি মনে করিয়া যে দেশ বেটার। আর যদি একবারে কেউ থাকে না বাচ্চা কাচ্চারে বুঝাইবা সব সময়, যদি ছোট থাকি তাই বুঝই না অটোমেটিক তারা দিব অটোমেটিক। আপনার ইয়া কিছু কিছু ভ্যালিড পয়েন্ট আমরা কইছি, আমার মা তো বলতে হইলে মাফ করবা আর কোনো আপসেট হইবা না। না ভাই আমি একটা জিনিস আপনারা কই, আমরা বোর্ড চালাই বহুত দিন ধরে ভাই, আমরা কেউর গড় বাঙ্গাতো না কেউ নাই, আমরা যে সাবজেক্ট লই আমার একটা সেকেন্ড আমি ওই কথাটা শেষ করিলাই। আমার আমরা যে আমার বাড়ি হইলি আর আমার বাড়ি হইলো গোলাপগঞ্জ না এতিমগঞ্জ বুঝছেন। আমি বড় হয়েছি আবার কুমারপাড়াত, এই দেশ হয়েছে 96। এখন হইল গিয়া আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জ জগন্নাথপুর বিশ্বনাথ ডাজন্ট ম্যাটার, আমরা যে যেখানে থাকি না কেন মানে সব এক বাংলাদেশ, আমরা এক দিয়ে চলতাম, কেউ কাউরে দুঃখ দিতাম না, মানে সুন্দর মাথা থাকতো। ও হইলো মাথকে আপনারা আমি শুনি। থ্যাংক ইউ ভাই আপনার ইম্পোর্ট দেওয়ার লাগি। বা আমি যারা বৌডও আসেন আমি কইতাম চাই যে সবসময় যারা আমরা বৌডো রেগুলারলি আইন, আমার শাফি ভাই আইন, ভ্যালেন্টাইন ভাই আইন, আর আপনারা ঐদ্য রনি ভাইও মাঝে মাঝে আগে আইতা। তো আমরা
কোনো সময়ও পাই কোনো ফ্যামিলির পার্সোনালি আমরার অপিনিয়ন দেই এখন আসলে যে আর আমরা যে সাবজেক্ট লইয়া মাতি পাই আমরা অ্যাওয়ারনেস করবার লাগে তো যেহেতু আমরা কুরবানি লইয়া মারছি আমরা কিছু কিছু জিনিস মেবি আপনি জানলাম আমরা কটার সময় এই জয়েন হয়েছেন আমরা কিছু কিছু অ্যাসপেক্ট আছে যে সাবজেক্টর আমরা তুল্লা ধরতাম চাই আর অ্যাওয়ারনেস করবার লাগে আমরাও শিখতাম পারি যেন আরো দুইজনে শিখতে পারে মায়ের আমরা কোনো সময় চাইতামও নাই বৌডো যারা যারা আছেন সেও কোনো সময় চাইতা না জানে আমরা অ্যাটাক করি সেরকম তা কই যাই হোক থ্যাংক ইউ ভাই আপনি সুন্দর কথাগুলি কইছেন আমরা সবসময় বৌডো পাই বাংলাদেশ ইজ আস নোয়াখালী হোক আর ঢাকা হোক আর যেসাতা বাংলাদেশ ইজ আস খালি সিলেট বাংলাদেশ এটা করে কোনো কথাও নাই যাই হোক এখন যে আমি কইতাম চাইলাম আপনারা বাইন্তর গেছে যে এখন দেখা যায় রিসেন্টলি যে আরো একটা প্রবলেম কুরবানি লইয়া সৃষ্টি হয়ে গেছে তো আপনারা যদি একটা লইয়া থ্রু আলোচনা করেন একজন করে আমি খুশি হইব যে ইউকে থাকি স্পেশালি আমারও শেষ কুটুম আছেন বাংলাদেশে একজন মানুষের গোছাইয়া দেন কুরবানি দিবার লাগে কিন্তু এখন দেখা যায় যে ডিজিটাল একটা যুগ আছে বাংলাদেশে আপনারা জানেন ঈদের সময় দেখা যায় ফ্রিজের দাম বাড়ি যায় বুঝছেন যে একটার জায়গা দুইটা লওয়া হয় আর কুরবানি যদি 4টা দেওয়া হয় এখো বাড়েন তো এখানে কিছু কিছু বাইন আসেন তারার 4টা 5টা দেওয়া লাগে তারার ফ্যামিলির নম্বর যে 7 জন যদি একটা দেওয়া যায় কিন্তু ফ্যামিলি বড় এই ক্ষেত্রে দেখা যায় যে রনি ভাই 4টা নাইলে 5টাও দেওয়া লাগে কিছু কিছু ফ্যামিলি যারা 5 ভাই আসেন 7 ভাই আসেন এরা কিন্তু এখন দেখা যায় যে 5টা যদি দেওয়া হয় 3টা গরিব গুড়ারে 2টা দেওয়া হয় আর 2টা নয়া ফ্রিজ কিনে আর পুরান ফ্রিজ কিনা হারাই তো রাখুন তো আপনারা যদি একটা লইয়া তোরা একটু কিছু কইতা তো আমি শিখতাম পারলাম না আর দর্শক যারা আছেন প্রবাস থাকি দিয়া জিনিসগুলো দেখরা না তারা বিহাইন্ডে ওর জিনিসগুলো কিন্তু গরিবে এটা লাগে কষ্ট পায় কিন্তু গরিবে তো আর ফোন করি কইতে পারেন না মুখরিয়া পাইসা ওলা আপনারা আত্মীয় হলে কররা আপনারা কিতা মনে করেন যে আমরার দায়িত্ব আছে নি আমরা যে উদ্দেশ্যে এই কুরবানি দেই 5টা যে একটা ফলো রাখার দরকার আসলে কুরবানিটা জেলা আমরা কইয়া দিছিলাম ওর নি না আর কিছু ওর এটা লইয়া যদি একটু আলোচনা করতে আপনারা খুব সুন্দর একটা টপিক জানছো এগুলো আপনার বাস্তব চেষ্টা কইরা আপনি ঈদ আইলে দেখা যায় কোনো নয়া ফ্রিজ পুরানা ফ্রিজ বোঝায় নয়া ডিপ ফ্রিজ আনরা এগুলো ছোট হয়ে গেছে আরো বড় সাইজ আনরা আর আমরা দেশে এমন অবস্থা জানেননি আমরা মিডিল ক্লাস মানুষ সব থেকে বঞ্চিত এটা তো খেয়ে কিছু শর্মাই একের দাদা আচ্ছা দিতে পারে না খেয়ে কিছু কইতে পারে না এটা কোনো বইয়া পারসাই মিট খাইতাম আর গরিবদের এরা তো দাদা গিয়া মিঠা নিলে গিয়া আর আপনি আমি যারা দেখতে দিলাম এ করে গীতাও যে আপনি যেটা কইরা যে যা ফাইলো সামনে বাটিয়া ফিরিজ আর দাম বাড়ি রাখি দিল তাও তো আমরা দেশে কোরবানি যে মনিটরিং করতাম আমরা কিলানিগুলো ডিস্ট্রিবিউটর সঠিকভাবে ডিস্ট্রিবিউটর নি মানুষে ফান নি এগুলো দেখা খুব জরুরি গেছে আপনার বিশ্বস্ত মানুষের টাইম দেওয়ার দরকার আর অন্য কেউ দিয়া এগুলো মনিটরিং করার দরকার যে সঠিকভাবে না আপনার সরি এগো হইল গিয়া আপনি একমাত্র হইল গিয়া ও যেন আমার জিনিস আমার ওয়েতে যাইতো এখন ইনটাকে যদি ফোন করি আমি তাকে লইয়া যত মানুষ আছেন যতই ফোন কররা ও যে মাতব্বর আপনারা বুঝরানি ও যে এক্সট্রা মাতব্বর মানে তা হয় তো প্রত্যেক দেশ প্রত্যেক ফ্যামিলির মাঝে বা জিওর মাঝে একজন আসল ক্যান্ডিডেট আপনি দিলা 50,000 1 লাখ দিয়া কইলা গরু কিনুন জান বুঝছেন নি তো তাইন হল লাগে তাইন একটা ফোন দিতে আছে ইনো একটা তাইন একটা লিডার ইনো করতে হইবা না করলে মানে ওজম হইতো না প্রত্যেক দেশ আছে মানে প্রত্যেক ফ্যামিলি তো আপনি ইনতে এক মাউন্ট দিলা তাইন হিনো গিয়ে আর ডংডাং করলা মানে শুনলা আপনার কথার ফোনের মাঝে ঠিক আছে ভাই আপনি ওলা কইছেন গরু লই মোলা ওলা দিম তাইন লোয়াত গিয়া দেখা গেল আরো 20,000 দিয়া বলন লইয়া আনিয়া মানুষরে দিয়া মানে খাটিলা বাটিলা কিন্তু তান ওয়ে জ্বালা হইব ওলা কি অনিনো হইল গিয়া ফিল্ড খেলরা তাই তো মানে প্র্যাকটিক্যাল খেলরা আর আপনি অন্তেই কইরা মানে একমাত্র হইল যদি আপনি সামনে খালাতা কই আপনার ওয়েতে যাইব সুন্দরভাবে যাইব আপনি যদি শান্তি পাইতে চাই আর নইলে গড় বানাইতা ওয়াল বানাইতা দিবা 1 লাখ খরচ হইব 1,50,000 এগু সব ফ্যামিলিতে ওলাও আছে ওলাও আমরা মানুষের দেশের মানুষে করে এগু আপনি কন্ট্রোল করা খুব হার্ড আই ডোন্ট নো কিলা মনিটরিং করবা এক্স্যাক্টলি ভাই যদি মনিটরিং করিলাই না তে যদি আপনার বাগ না থাকে মামা থাকে ইনচার্জ না যদি মনিটরিং করি আপনি ধরিলাই তে খাইল থেকে আপনি শেষ বুঝছেন নি আপনি ধরতে হইবা রিলেটিভ 12 জন কারণ এগুলো আপনার হাতেই গেছে কি
তো আপনি ওখানে মাথা টানতে হইবা যেন আপনি বুঝে দিতে হইবা যদি ক্লেবার হই বলে আমার দেশে একজন মানুষ আমার লুক আফটার করেন আমার ফ্যামিলি বা আমার ঘর বাড়ি বানার দোকান বানার আমি তারে দিছি 2 লাখ খাইলি যে 2,20,000 খাইলাও আপনি বুঝে দিছেন বা আনামাতি চলতা বুঝছেন নি আমি মনে আরে করি তোরা দিতা না আমি একটা কথা উপাইছর কথার উপরে একটু গেট করতাম চাইতাম মানে আপনি যেন কইছেন নিজে লোর একজন থাকবেন আসলে এটা ঠিক আমরা প্রত্যেক প্রবাসী হলো একজন এপিএস ফ্রি থাকবো তাই না আসলে ফিল্ডের মাঝে লিডিং দেয় আমি মনে করি যেও যার নেতৃত্বে থাকবা আমরা প্রবাস থাকি যারাও ঠেকা দেই আমরা উচিত হইল গিয়া তারে খোয়া যেন রে ভাই এটা আমি দিলাম হইল গিয়া একটা কুরবানি এটা আল্লাহর রাস্তা দিলাম এটা আমি দিলাম রে ভাই আমি নাম ফুটানোর লাগি দিলাম না বড় হওয়ার লাগি দিলাম রে ভাই আল্লাহরে পাওয়ার লাগি তুই ইকানটা কি তুই আমার লোকের ভাই কোনো কিছু উল্টা পাল্টা করিস না তোর যদি অন্য কিছু লাগে পয়সা লাগে বা তুই মাংস খাইতে চাস তুই আমারে কইবে রে ভাই আমি তোর অন্য লাহান ব্যবস্থা হইয়া দিই তারে এটা আসলে আমরা বুঝাইয়া হইলে হে অবশ্য বুঝবো এবং যেহেতু বাইয়ে হয়েছে নগর ডিজিটাল যুগ আসলে ঠিক আছে আমরা যতটুকু পারি এটারে আমরা গাইড দিতাম উচিত আমরা উচিত হইল গাইড দিয়া ঠিক আছে এটা করবো ভাই এটা ডেফিনেটলি এটা মানুষ করিলায় বাট আপনি আমরা সতর্ক থাকতাম তারে বুঝাইতাম তোর আরো তুই আমার থেকে এক্সট্রা নেই বাট এটা করলে তো কুরবানির মাঝে প্রবলেম হয়ে যায় অনেক সময় আমির খান ভাইয়ে যে কথা কইছেন স্পট অন মানে কিছু 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 বাইয়াইন আমরা আছি আমরাও আম দ্য কালপ্রিট মাইসেলফ আমরা কিতা করতাম ওই জন্য আমরা বাচ্চা সাইনতে জেলা অমুকের গেছে দিলাইছি রো ফুট ফাটাইয়া আমরা দিবানে কুরবানি আমরা এবার হৌ মাইন্ডও রয়েছি এখন টাইমর লগে মুভ হওয়া লাগে যে আপনি যে কথা কইছেন আমির ভাই এক্স্যাক্টলি কারেক্ট উই হ্যাভ টু ফলো না করলে ওই প্রবলেম হয় তো আমরা যদি একটু ফলো করিয়া রাখি কিন্তু জিনিসটা আরো ভালো হয় যাই হোক আমার গোস্ট ভাই আপনার কোনটা হোক বা বহুত সময় আপনি নিরাই আসেন আমি আসলে ঠান্ডা সবে চিনি আসলে আমরা অনেক মাইসা ঠান্ডা চিনি বা ঠান্ডা চিনার বড় প্রবলেম হয়ে গেছে তান প্রতি সপ্তাহ আইডি একটা যায় কি তান বুঝছেন গত কয়েকদিন আগে তার আইডির নাম আছিল ইমাম মাহদি ঠিক না নি ভাইজান হুন্ডা নি ভাই ওইতে পারে জানলাম না ভাই যাই হোক খুব সুন্দর কথা কইছো সবার ফেভারিট হসন থাকে আমরা যত বুঝাই দেই না মানে গড় বানানিত হোক আর কুরবানির দোকা আমি প্রত্যেকবার যে বাজার দেই বাজারের উপরে যায় সবসময় আমার ভাই হে গিয়া তার মন মতো কিনে উচিত নি কিন্তু আমি যে কোনো জিনিস গড় বানানোতে দিই হে তার মন মতো করবো তারা যত বুঝাই না মানে বুঝাইয়া খাওয়া হয় না তার গাড় তেরা যেটা গাড় তেরাও থাকে উচিত নি ভাই আমরা অসহায় আমরা প্রবাসী হল কিছু করার নাই যদি নিজে গিয়া দিতে পারো প্রত্যেক বছর তো সম্ভব নয় হয়তো 2-4 বছর একবার গিয়া কুরবানি শরীর আপনি নিজে হাতে দিলা কিন্তু আর বাকি সময়গুলো আমরা ওলা মানিয়ে নিতে হইব আমরা কোনো আর মানে কোনো উদ্দেশ্য দিও নাই আর কি আর উপায় নাই আর আমরা বুঝছেন এর লাগি কিছু জিনিস আপনি সবর করে বইতে হইবা সবর করে বইতে হইবা আপনার কথা ঠিক বাই তো কুরবানি লইয়া বাই লগে যদি দরবার করিয়া এখন মাতিলাইন what I understand is আমার কুরবানি থেকে ওখানে বড় হইছে হেদেশে দেয় না বিকজ দেশে দিলই না নিয়ে করবো দেখো অমুকে মাইর করুন অমুকে মাইর করুন আরম্ভ হয়েছে আমরা ছোটবেলা আমরা কুরবানি গরু 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ আগে কিনছেন 10 দিন আগে কুরবানি গরু কিনে দিলে সুবিধা হয় আমি একটা জিকিন কই গোস পাই বৌদ্ধ প্রচুর মানুষ আছেন তো আমরা চাই সকলের লগে ফেয়ে থাকার লাগি এখানে একলগে সকলে মাতলে আর বাউ না যায় না আমরা যে সময় একজন করে কইমু ভাই আপনারা যদি শেষ হয়ে যায় আপনি নিরাই থাকবা বোর্ড ঘুরাই আনলে এখানে সকলের তো 1 মিনিট মাথার চান্স দিতে হইবে বুঝছেন বুঝলেন কথাটা তো আপনারা যারা মাতিলিস হইন অন্যরে একটু চান্স দিবা তুমি মাফ করবা কিন্তু সকলেও চায় যে তারা উঠছে বোর্ডের মাঝে তারা দুই কথা শেয়ার করতে তারা এখন আমার ভ্যালেন্টাইন ভাই বহুত সময় ধরে কোয়াইট আপনি আউকা বাদে যাই মু সাফির গেছে বাদে রনিবার গেছে বাদে অন্য একটা জলই আমার ফোনে রাখনে সকলরে দিতে তো 1 মিনিট করে না ঠিক I'll go next, Vaishap. I'm trying to do something very quickly. Okay, Shafi come in. আমি কইতাম আসলাম ওই জন্য দিলে কাজারার ফ্যামিলি মাঝে বেশি দিলে প্রবলেম দেশ দিলে মসজিদের তুরু দিলে আপনার কিতা বুঝেন দিলে মসজিদের নামে দিলে আস্থা পঞ্চায়েতে যারা মানে কি মসজিদে দি কুরবানি দিলা আমাদের সকলের বাচ্চা দিলা মসজিদে তারা চিটিং করতে পারতাম না ও স্যার আপনার কিতা বুঝেন
এটা আপনি একটা ভ্যালিড পয়েন্ট রেজ করছেন। ও রনিবার গেছে আইয়া বাদে ভ্যালেন্টাইনের গেছে ও পয়েন্টটা আরবার সকলের গেছে যাইব না। ওকে আমার রনি ভাই আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিফারেন্ট ভাই এই টপিকের মাঝে, বিকজ আমি মনে করি যে একটা কথা মানে নিজে ঠিক থাকলে দিনে টেকার নিজের যদি মূল ঠিক থাকে, আমার যদি মূল ঠিক থাকে, আর আমি যদি আমার দেশে দিই যে মানুষ সকল আছেন তারার লগে যদি আমার একটা ইজ্জত থাকে, আর আমার যদি একটা যদি অ্যাচিভ করিয়া থাকতে পারি আমি, পয়লা কথা হইলে আমরা ওখান জানা যে একটা যদি কুরবানি দিই যে যদি দিই আমরা একটা নলেজ থাকা যে একটা গরুর দাম কত, তার দাম কত, অত দাম কত, ওখান বেলা একটা আপনার দিলা একটা গরুর লাগে আমি মনে করি যেন কইলা বা অতর মাঝে গরুর মাঝে একটা লইলি আর যা বাকি থাকে আমার কইয়া বাকি বাকি যা থাকে তুমি খুশি হইয়া কইলা যে দিলাইলা তারে দিবার, তুমি তার যে গরু লইছে তুমি ওখানে খাইলিও কিংবা ফ্যামিলির ঈদের সময় কিতা করিলিও। তাই আমি মনে করি যে নিতা আমরার মাঝে হাউ উই অপারেট, হাউ উই ডু থিংস, ইউনো কোনো সময় আছে যে যদি তোমার যদি হলা কিতা থাকে, আমি মনে করি যে যদি হলা কন্ট্রোল থাকে ওভার তোমার সোসাইটির মাঝে, তোমার গাঁওর মাঝে তোমার কন্ট্রোল থাকে, তোমার যদি ইফ ইউ অ্যাচিভ দ্যাট গোল দেন তুমি তারা তোমার ইজ্জত দেয় কিংবা তোমার মান দেয়, তে আমি আশা করি যে it shouldn't be a problem. আমি তো ফেস করছি না প্রবলেম, বিকজ আমি তো প্রায় উদ্দেশ্য দিই আর আমি সিম্পল ভাবে I keep it very simple, brother. আর যেসা another thing is I'm gonna say লাইফের মাঝে যেসা জিনিস অ্যাক্সেস করা কোনো মানি নাই। I've learned over the years now. আগে করছি বা নষ্ট লাইফও দেখছি যেসা জিনিস এক্সট্রা unnecessary জিনিস দেওয়ার কোনো মানি নাই। থ্যাংক ইউ রনি ভাই, ইউ সেড এ নাইস ডে। ভ্যালেন্টাইন কাম ইন ব্রো। Brother, আমি তো like I say, as long as you have somebody to trust back, you know, that you feel that you're confident to give it to somebody, then you give it to that person. Whether it's your my being and it's my buying, yeah, muchido, like Shafi Bhai said, you know. Cheating by এটা মানুষের ফেভার, বুঝছেন? যদি তুমি এজনের কাছে দেও তাই না ফার্স্ট সিস্টেম আছে চিটিং টিং করছো, তোমার ডাউট তারপরে তুমি এই মানুষটা দিতে নি না আর কি না দিবা, বুঝছেন? কত লাগে তোমার ট্রাস্ট আল্লাহ হইছেন, তুমি ট্রাস্ট করে দিতে হয়, তোমার মন থাকলে তুমি দিতে হয়, আর যদি আদার পার্টি যদি ফালফিল করে নেয় আর কোনো ইউনো ইউজ দ্যাট মানি ফর রং রিজনস, এটা তার উপরে বড় উপরে না, তুমি তো ঠিক মতো দিছো। ইয়া থ্যাংক ইউ ব্রো। সো এখন আমরা কইছিলাম এক্স্যাক্টলি ভ্যালেন্টাইন ভাই আপনি যে কথা কইছেন এটা তো আমরা উপর থেকে আমরা তো দিলাইছি, আমরা জিনিসটা দিলাইছি বুঝছেন, আমরা কুরবানি হয়েছি তো বুঝছেন, আমরা তাইন্দু এখান থেকে তাইন্দু বাটফারি করুন কিংবা তাইনের শর্ত লইয়া তাইন্দু পাগল তখন এটা তাইনের উপরে ফলবো, আমরা উপরে কিছু করতে না। রাইট ভ্যালেন্টাইন ভাই, থ্যাংক ইউ ভাই। এখন আমার ছোট ভাই শাফি একটা পয়েন্ট রেজ করছে যে আসলে এগুলো সাতক এক এলাকার মাঝে তারা করে আসলে আমার জানা মতো আমিও একবার দিছি একটা 3 বছর আগে একটা কুরবানি দিছি আমি এক সাতক এক এলাকার দুয়ারা হয়। আপনারা কিছু কিছু মানুষের চিন্তা পারেন এলাকার যে আমার বাড়িতে কেউ আসলো না, তো আমি দুয়ারাত তারার একটা সিস্টেম হইল যে আপনি যদি ভাড়াতে কেউ দেন, তারা গ্রামের মাঝেও যদি কেউ দেন, তারা কিতা করেন, তারা গ্রামের মাঝে যদি 30টা কুরবানি হয়, বুঝছেন, 30টা কুরবানি হয়, 30টা গরু মসজিদের মাঝে খাটো হয়, সব মাংস এখানো করিয়া বাদে যতটা গড় আছে বাড়ি আছে তারার এলাকাত গ্রামও ও গ্রামতে হয়ে যায় বাচ্চা। তো আমি যে সময় দিছি আমারটাও তারার মসজিদে তারা অ্যাড করছে। এখন আপনারা কিতা মনে করেন যে এইটা তো এক এলাকাত ওর, কিন্তু আমরার যে সিলেট সাউথ সাইড দরিলকা খোকা সিলেট থেকে শুরু করিয়া লালাবাজার বিশ্বনাথ আপনার জগন্নাথপুর লাগাইয়া এগুলো ই সাইডে নাই। তো আপনারা কিতা মনে করেন শাফি যে কথাটা কইছে এটা সম্ভব নেই করার না? ভাই সাহেব দুজন মসজিদ ঠিক থাকে কিংবা সমিতি দুজন ঠিক থাকে ভাই সাহেব, দুজন আমরা মুরব্বী দুজন ঠিক থাকে না ভাই সাহেব, বুঝছেন? এটা মসজিদ দিলে আমরা তো আরো আমরা মসজিদ তো কিন্তু আল্লাহ করতে কি যায়, বুঝলেন? আল্লাহ করতে কি যায় এটা তো আরো দেখি ভালো, বুঝছেন? বাট এমন নাই ভাই সাহেব, আমরা বাংলাদেশেও এমন নাই ভাই সাহেব, বুঝছেন? আমরা আই ডোন্ট থিঙ্ক আছে ভাই সাহেব, বাট not everywhere, বুঝছেন? not everywhere আপনি ও একটা মাইন্ড করি না, মাইন্ড করে ধরেন টাকা আছেন বড় বড় যেন ফির মুর্শিদ অন্য গাড়ি বুঝে দিয়ে
মানে 3টা 4টা লন্ডনের কলতে 4টা 5টা গরু নিয়ে দিলাম বুঝলি কি তো কিচ্ছু নাই ভাই স্যার না ঠিক আছে আপনার কথা যে জনি ভাই আপনি কিতা কইবা ফোকা কোনটা না ভাই এটা তো আসলে খুব সুন্দর একটা জিনিস তোরা যে এখানে না একটা সেকেন্ড আপনারা স্টপ করি আমি একটা কইতাম বলি গেছি যে আপনারা রেজ করতে পারেন পয়েন্টটা আমি যে সময় কুরবানি দিছি ঘটনা কি হয়েছে তারা 3বার করছে আমার গরুরে 3বার করিয়া আমার 1বার দিলাইছেন 2বার দিলাইছেন আর তারা গ্রামর লাগি 1বার রাখছেন ওটা তারা মিক্স করছেন তো আমি আমার যে বাট আমার যে পরিচিত মানুষটি দিয়া ফাটাইছি গরু তারা আমার বাট দিয়া দিলাইছেন আর যেটা গরিবে পাইতো ওটা তারা রাইকা সকলে মিক্স করছেন সরি জনি ভাই আপনার ডিস্টার্ব করা লাগে ঠিক আছে ভাই এই যে আসলে এই যে সাধক দ্বারার যে লেখার কথা কইরা এই যে নিশ্চিত সময় ফলো করলে সব লেখার আমার কাছে লাগে মানে ডিস্ট্রিবিউশন যেটা লাগে কোনো আপনার করাপশন হইতো নাই নাইসলি আপনার ডিস্ট্রিবিউট করা যাইব মানে একটা মসজিদ বলতে তো একটা পঞ্চায়েত বলতে তো পঞ্চায়েত কতটা গড় আছে কতজন গরিব আছে কতজন কুরবানি দিলা কতজন দিলা না সবর এটা জানা থাকবো একবারে আমি মনে করি কি কুরবানি লাগে খুব সুন্দর একটা তারা একটা আয়োজন করছে এই আয়োজন যদি প্রত্যেকটা এলাকায় যদি করা যদি হয় না কোনো মানুষ আসলে কুরবানির মাংস থেকে বঞ্চিত হইতো না আর ওই যে কিছু যে কইরা যে যারা আপনি যারে দেশ আপনি যারে দায়িত্ব দিলা যে আপনার কথার উল্টা পাল্টা করে বা 2 নম্বরে করার চেষ্টা করে এই জিনিসটা আর হইতো না আর আমি বারবারও আগে হইছি এখন আবার কইলাম যে গরিব মানুষ যারা মাংস দরজার যায় মাংস না লাগে কিন্তু মিডিল ক্লাস মানুষ যারা কুরবানি দিছে না এরা কেউ দরজা দিতে পারে না মাংস না এরা গরু বইয়া পাস আর মাংসটা দিবা আপনার কথা রাইট আছে এস ভাই জান আপনি কোনটা কইবেন এটা কথা কথা ওটা হইলো মানে আপনার ছাত্র যেখান কইছেন আপনার মসজিদ তো এটা ঠিক আছে আমার মসজিদে না ভাই আমি তো বিশ্বনাথ থাকি আপনারা মানে যেখান কইছেন আপনি যে জিও থাকে রিয়া তারা দিরা আচ্ছা এক জায়গা দিলাইছে ঠিক আছে বা প্রত্যেক মসজিদ কোনো মসজিদ আছে খুব বড় আর সেম ও ঘুরি ফিরি এক কাহিনী মানে কমিটি বড় থাকলে এটা সেম মানে একটা সিস্টেম আরম্ভ হয়ে যায় তো যেখান লাগে আমরা হরতাম চাই এখান থেকে আবার হরতাম পারতাম নাই তো বেটার হইলো আমার যে মানে অ্যাডভাইস আর কি জানি না কেউ পছন্দ করলে করবা না করলে তো না আর আমার যে আইডিয়া আমি এখন চাই আর কেউ যদি কেউ থাকে না আর কি ধরিলাম আপনি রিলেটিভও কোনো সময় ওর না তারা সবসময় 2 নম্বরে করে রাজি ওররা কথা শুনরা না বেস্ট হইব গিয়া আপনার 2বার রাখিয়া আপনার লোকাল যে গরিব গুরবা আপনারা চিনে বাপদাদারে চিনে তারা গরিব গুরবাই খাইলো একটা তো আপনার রাখলা আর একটা ডাইরেক্ট আপনি আমি আছে দুনিয়াতে কোনো এটা তো কাইয়া পাইবা আপনি ও যে এতিমখানা আছে নানি এতিমখানা মানিও তো মা বাপ নাই বুঝছেন নি ইয়েস প্রিন্সিপাল হলে চালাইরা বাট এই মাংস দিয়ে আপনি দিলাইন আপনার ইন্টেনশন আল্লাহ দেখরা ও এতিমখানায় খাও এতিমে খাও এতিমর দোয়া বহুত বড় দোয়া আপনি মাথা তাত দিলেও এক দোয়া ওটাও আমি কইতাম চাই হ্যাঁ থ্যাংক ইউ ভাই শাফি ভাই আমি তোমার 1 মিনিট লাইলাম আইয়া একজন ভাই 10 মিনিট থাকি অন অপেক্ষা করবা জি আচ্ছা ভাই গন তুমি কমেন্টে তাইকো যাইও না কোনো মোস্তফা ভাই রে তুলি আর ভাই আছেন মুরাদ মিয়া ভাই আসসালামু আলাইকুম মোস্তফা ভাই সরি ভাই আপনি বহুত সময় ধরে আমি আসলে খেয়াল করছি না দুঃখিত আছি আপনি ফৌকা কোনটা ভাই আচ্ছা মোস্তফা মুসা ভাই কোনটা মাত্র না মুরাদ ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমরা আজকে কুরবানি লইয়া আলোচনা করলাম আশা করি আপনি তুরা শুনছেন আপনি যদি কোনটা কইন আমরা খুশি কুরবানি লইয়া তো আমরা প্রবাসী বলতে বাড়িতে বাংলাদেশের মানুষ বর্তমানে এটা একটা কিতাব অবস্থা কি পর্যায়ে একটা ইস্যু হয়ে গেছে লাগে বাট এটাতে আমরা বাড়াইবার লাগি আমরা প্রবাসী বলতে এটা বুঝার দরকার আছে আর কিছু করারও দরকার আছে বুঝছেন মুস্তাফা ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন সুন্দর লাগে আপনারা টপিক দিয়েছেন তা উনিয়া ভালো লাগে আছেন না আপনি কিছু হোক আমরাও আপনার কাছে তোরা ইনশাআল্লাহ আমি আপনার কথার একটা কথাও কইমু আর একটা আমার নিজের অপিনিয়ন একটা কইমু আর কি জি থ্যাংক ইউ এখন তা কইলাম আর কি যে আবাইছে যে আগে কইলা যে মনে কা
আমরা গরু কিবা 2টার জায়গা 4টা দেই কিন্তু ফ্রিজার লইলাই 3টা 4টা বুঝছেন না নি? তো ভাই আল্লাহর আমার জানা আমার আচ্ছা, জানা আচ্ছা, মতো না ঘটনা এর লাগে কইছি এইটা 100% এটা আমি মানি বাট আমি ওটা হতাও না আল্লাহর বিচার আল্লাহ করিলাই এত বন্ধ করিয়া নানি সকল রিজেক রাখি দিত চায় থাকে না কারেন্ট বাদে ফসি যায় ফিস তোয়ারে দি ফালাই শর্মাইয়া করে দেখায় না বুঝছেন নি হইসাব খাইতেও পারে না বুঝছেন নি 4টা লইলাই তো ফ্রিজার ঠিক আছে কয় নানি বিলাই কিনবার বাগ আছে বাদে বিলাই গুনতে খাওয়াইতেও পারে না তো কারেন্ট কই দিকে দিত দুনিয়াই তো তারা তো নাই ফ্রিজার লইবার পয়সা আছে বুঝছেন নি আর যতুক আমরা বড় বড় ভাই আনতে আপনারা যখন মাত্রা কিছু জিনিস চেঞ্জ করার লাগে মানে কোরবানি সম্বন্ধে নানি তে একটা জিনিস কি ভাই আমরা কইমু আমরা যখন সকল সততার হালাল হালাল উপার্জন করি হালাল খাই হালাল চিন্তা ভাবনা করি হয়তো কিবা একজনে হালালও দিতাম চাই 1 টাকা হোক আর 2 টাকা হোক তা আমরা যারা প্রতিবেশী পাই আই নকল আমরা এই দেশে আছি উই কিপ দ্য আই খেকিতা হরন খেকিলা পয়সা বানাইছইন বুঝছইন নি কোন গরো কি ধরনের মদর পয়সা আছে কি খালা দান্দার পয়সা আমরা তো জানি না নি ফার্স্টবার হজ করি লাইলেও তাই খিতার পয়সা দিয়ে করছেন জানি বুঝছেন নি তো এরকম কিছু সিন্ডিকেট আছে এখন বর্তমানে আমরা এই দেশ থেকে গেছই গিয়া কিছু বড় বড় বিজনেস করছেন যে গরুর ব্যবসা বুঝছেন নি হইসা তো এরার কাছ থেকে গরু লইবা না খেনে যদিন ভাই বইনর রিজেক মাইরা যদিন হজ করলে তো খামাইতো না তে তানোর যে পয়সাটা তুই গরু লইছেন নানি এটাই লগে সুদর পয়সা মদর পয়সা তা আমরা একটা তাকে বিরত থাকতাম দেখিয়া নানি এগু গরিবর কাছে এটা গড়ি লইলি ভাই যে গে 2 বছর ফালছে 6 বছর ফালছে রে ভাই আর এই ফেসবুকও দেখাইয়া আমরা এটা তা না করলে বেটার হইব এখন কো আপনারা হোক বড় ভাই ভাই অতি সুন্দর একটা কথা কইছে আমরা আইমু আপনার কাছে আর Thank you. মুরাদ ভাই কাছে যাই মুরাদ ভাই থ্যাংক ইউ ভাই আপনার পয়েন্ট আমি তুলে ধরবো আমার মাথাত আছে একটা ইনশাআল্লাহ আপনার রেজ পারসন থ্যাংক ইউ সো মাচ No মুরাদ problem. ভাই খোকা ভাই আপনি তো গসমস করিয়া দিয়ে গেল মুরাদ ভাই আচ্ছা ভাই ভাই মনে হয় শুনতে না তার বাইরে লামাই আর কেউ যদি উঠতে চান কোন যেন যাই হোক ভাই এর সুন্দর একটা জিনিস তুলছেন আমারও একটা অনুরোধ রইব আপনারা যারা প্রবাস আছেন প্রবাসের মাঝে আপনারা এলাকাত যে গরিব গুড়া যে 1 বছর 2 বছর কষ্ট করে গরু ফালে আমার একটা অনুরোধ রইব আপনারা কাছে যে বড় বড় খামার রখলো না গিয়া আপনার যদি 10,000 টাকা নিলে 5,000 টাকা বলনও যায় আপনার কিন্তু আপনার এলাকার গরিবরে তার মুখে চাইয়া যদি আপনি তার গরুটা কিনেন তারও একটু ফায়দা হইব আর আপনারাও জানরা জেনে মাংসটাও ভালো হইব কোনো ফরমালিন ছাড়া হইব আমার একটা অনুরোধ রইল আপনারা বাইনতে গেছে যে আপনার নিজর আপনারা জেলা কইয়া গেছেন যে যে নিজর গড় নিজর বাপর বিটাত নিজর বাড়িত ফয়লা দেওয়া ওটার ভিত্তিতে আমি কইরাম আপনারা যে আপনারা এলাকা তাকে দেখবা যারা গরিব গুড়া যারা গরু টরু ফালে তারা যে তারার সংসার চলবার লাগি বেচা কিনে করে নিত তারার একটু গুরুত্ব দিবা আপনারা ওটা আমি কইতাম চাইনি এর উপরে যদি আর কেউ কোনটা কইতে চান খুব সমস্যা ভাই সাহেব আমি একটা যে অ্যাড করতাম পারিনি আপনি সুন্দর কথা বলছেন হানিফ ভাই যে নিজের গরিবের একটা গরু পালছে কিংবা 2টা গরু পালছে আমরা তারা গোষ্ঠী লইয়া 10,000 বলন দিয়েও দুদিনে আনি আমরা আসলে এটা ভেরি গুড একটা কমেন্ট পাইছে আপনি যে 1 নম্বর যে গরুটা সারে রইব গরুটা ভালো হইব গরুটা কোনো ইনজেকশন মারতে হবে না কোনো ফর্মালিটি এটা মারা হইতে না ওই গরুটা ভালো হইব গরু কিতে হইব তার তরতাজা হইব এটাও ভেরি গুড একটা পয়েন্ট পাইছাম আমি মনে করি এটা ইস এ ভেরি গুড তোমরা বাগনায় লইছে 2টা গরু লইছে বুঝিনি আমরা আমরা বাগনায় আমরা বাড়ি রই লাগা বাড়ি থেকে লইছে আগে 2টা গরু খুব সুন্দর গরু লইছে বুঝিনি মনে হয় 8,000 না 10,000 টাকা বলন দিয়া লইছে বুঝিনি 2টা গরু খুব সুন্দর গরু বুঝলি আমি মনে করি এই যে বাজার থেকে না লইয়া আর কিবা কোনো দোকান থেকে না লইয়া নিজের গরিবের একটা গরু লো এটা আরো ফায়দামান বা আরো ভালো হয় থ্যাংক ইউ যাই হোক আমরা শাফি কাম আপ ফর 5 মিনিটস আমরা বাড়াই যাবো এখন আমি যেটা কইতাম চাই না আমার বহুত প্যানেল যারা যারা ইয়া উঠছেন ভাই বাইয়ে নকল আপনাদের অসংখ্য ধন্যবাদ
আমি একটু কই দেই বাদে আমরা একজন একজন করে করি 1 মিনিট করে করি একটা পজিটিভ মেসেজ দিয়ে সকলে আমরা বারোই যাই। আমি ওটা কইতাম চাইলাম যে ই টপিক থাকি কুরবানি লইয়া আমরা বাইরে কয়েক তারা নিজের অপিনিয়ন দিছেন, আমিও আমার নিজের অপিনিয়ন দিছি। আমরা সেউরে কইছি না জানি আপনারা ওগুলা করতে হইব, এইটা ইলা কোনো কথা নাই যে আমরা নিজের অপিনিয়ন দিছি। আমি বাইনতের গেছতেই শিখছি, আপনারাও বাইন আমরা গেছতেই তুরাতুরি যে শিক্ষা থাকেন ওটাও আমরা চাইছি যে জিনিসটা খালি অ্যাওয়ারনেস করবার লাগে আর পয়েন্টগুলো ধরবার লাগে। তো আমি ওটা কইতাম চাইমু যে কুরবানির ঈদ আপনারা যারা যারা ফয়লা থেকেও আসলা যে আমরা একটু নজর দেওয়া দরকার আছে যে সময় কুরবানি দেই। ট্রাস্ট উইথ দি পার্সন এটা দরকার আছে। আর আমরা যদি লোকাল সোর্স থেকে কিনি মৌচাদুরি না ভাই, আমার ফেসবুক আছে, আমার বাড়ি ইউকে, ইউটিউব আর আমার বাড়ি ফেসবুক। সো আই হোপ আমরা যারা যারা বাই আনতেও যেতেও কইছেন বালার লাগিও কইছেন, আপনারা কেউ রং মাইন্ডে দেখবা না। আমরা সেউরে কোনো গান মাথা দরিয়া করে আমরা ওগুলা করা লাগবো। তো আলোচনার মধ্যে আমি বহুতটা শিখছি। এখন সাফি থেকে আরম্ভ করিয়া বোর্ডর একবারে নিচে গিয়ে 1 মিনিট করে যদি আপনারা কিন্তু পজিটিভ কইন আমরা আজকে বাড়াই যাম। আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আমার বোর্ডও আওয়ার লাগি। সাফি গো আনবো ইউ স্টার্ট অফ, দেন আমরা শেষ করলাম। Assalamu alaikum everyone again. Bites up, it was a very good, valid topic. Perfect timing. Kurbani shobai aise. I think the main thing was shokle hikson. Both manche hikson. And both manche last minute, yeah, পয়সা পত্রি ফাটাইছি না কিন্তু ফাটাইবা because of this live. So shop like e topic liya যে মাত হইছে যে everyone made very good valid points in a different way, and thank you for having us. Also, you know, again, it is for awareness, and I think it was a very good live for awareness because there's so many things we can take from it. Yeah, thank you, Shafi. Amir Khan bhai. জি আসসালামু আলাইকুম। আসলে প্রথমে আমি ধন্যবাদ দেই হানিফ ভাইকে, কারণ হানিফ ভাইয়ের মাধ্যমে আসলে আমরা সকল ওইখানে জয়েন্ট হয়েছি। ওর মাধ্যমে আসলে লাইভে অনেক মানুষ বা আমরাও শিখছি বা তারাও শিখলাম। বাট আমি একটা অনুরোধ করবো সকলের গেছে, আসলে আমরা যদি কুরবানি দেই চেষ্টা করবো আমরা গ্রাম্য দিতাম, দিতাম এবং এটা যে সঠিকভাবে পালন করা ওর এটা একটু খোঁজ খবর নেব। ঠিক আছে, আমরা মানুষ মাত্র ভুল কিছু থাকবো, আমরা যতটুকু পারি গাইডেন্স দিয়া সুন্দরভাবে হতাম আর আমরা সকলে কুরবানিটা সুন্দরভাবে দিতাম। আর খুব দোয়া রইল আর সকল ভালো থাকতাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমির খান ভাই। রনি ভাই। রনি। ধন্যবাদ ভাইয়া। হানিফ ভাই, নাইস টপিক। আই জাস্ট ওয়ান্ট টু সে দিস, আমরা যতটা টপিক যতটা মাথা আসলাম একটা আমরা নিজের ওপিনিয়ন আসলো, কিন্তু আমরা সকলে চেষ্টা করবো যে আমরা বাংলাদেশে দিয়ে দেওয়া আমি মনে করি একটা আমরা ফরজ ফয়লা চিন্তা করা একটা। আর হানিফ ভাই চেষ্টা করবা যে আমরা যে মানুষের বিয়ার মাঝে অত পয়সা খরচ করেন একটা টপিকের উপরে যদি পারো কোনোদিন। নেক্সট উইক আইব ভাই, নেক্সট উইক। অলরাইট, এন্ড ভাই জান দেখো ভাই তোমার লগে কোনোদিন মানে লো আপনি বোর্ড বন্ধ করবার আগে থাকুক আমরা লগে 2 মিনিট। শাবলুল হোসেন ভাই। ভাই সাহেব, আমি তো এই তুলা পাইছি আপনার ভেরি নাইস টপিক একটা ঈদ সম্পর্কে লইয়া বুঝছেন যে আপনি সব সময় একটা টপিক লইয়া রিয়েলি নাইস টপিক লইয়া বুঝছেন। আর আমরা অ্যাওয়ারনেস, আমরা শাফি ভাই কইছেন যে অ্যাওয়ারনেস যেটা আমরা ঈদের সম্পর্কে কিংবা আমরা যে একটা আজের সমাজ সমাজের লইয়া কি আমরা অ্যাওয়ারনেস থাকতাম মানে বালা থাকতাম বুঝছেন। আর সবের লইয়া আমরা ঈদ করতাম, ওটা লইয়া কি আমরা মানে মারতাম কিংবা জয় করতাম কিনা আমরা ফ্যামিলি ইউনিটি করতাম আমরা করতে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সুন্দর মেসেজ। এস ভাইজান। আসসালামু আলাইকুম এগেইন। আনিফ ভাই, আমি আপনার টিকটক দেখি বা আমি আপনার বাক্কা কইন ধরেও দেখি, আর আজকে প্রোগ্রামও বই আমি আপনার ইনু দেখি আর আমি মাথাটা শুনিয়া লং টাইম ধরে। তো বাদে একটু ইন্টারেস্ট হইল হইতে, আর টপিকটা ভেরি নাইস। থ্যাংক ইউ ফর দ্য টপিক টু নাইট। আর এই যত আমরা ইনো যত মাতিছন ভেরি নাইস, আর কোনো আর্গুমেন্ট নাই, কোনো মাত্র খাটাখাটি নাই, ভেরি রেসপেক্টফুল। সো থ্যাংক ইউ ফর এভরিওয়ান। আর ওটাও লাস্ট হইল গিয়া কুরবানি দিবা, কুরবানি আমার দেওয়া দরকার, মানে এক্সাইটিং থাকবা দেখবা কুরবানি থাকি কুরবানি যে বছর মানে সারা বছর শরীর ভালো থাকবো, মানে ফ্যামিলিত ভালো থাকবো। কুরবানি দেওয়ার মেইন মিনিং ওটাই, জানার বদলা যান
আপনি দেওয়ার থাকবা আর সেফলি মানে টুকাইবা জিনিসটা রাইট না রং যে কোনো জিনিস 10 টাকা খরচ করতে চিন্তা করবা আমি খানো ফেলাই আর খানো দিয়ার এগুলো আপনার দায়িত্ব। এখন যদি এটা আমরা ছাড়ি দিন বাদেও আল্লাহ কইবা তোর নাই দোষ আমার কি তোর নাই হুশ আমার কি দোষ, বুঝছেন? তো ওটাও ভালো থাকুকা, সুস্থ থাকুকা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ জনি ভাই। আসসালামু আলাইকুম। হানিফ ভাইকে ফলে ধন্যবাদ জানাই। আজকে যে টপিক চালিয়েছেন ভেরি নাইস একটা টপিক দিয়েছেন, ভালো একটা টপিক দিয়েছেন। দেখিও আমি আমাইছি ওই টপিক সব লইব। আর এখান থেকে আমি 3টা জিনিস আমরা মানে তো অডিয়েন্স সব লোক কইব বা আমরা যারা আসতাম বোর্ড সব লোক গেছে অনুরোধ থাকবো যে হানিফ ভাই যে কথা কইছেন যে ফার্স্ট প্রায়োরিটি দিবা নিজের এলাকা যদি দেখে নিজে গরু ফালিয়া থাকে, আপনি দাম কথা চিন্তা না করিয়া আপনি যে অত মনোজনের গরু অত টাকা দাম ইখান না চিন্তা করিয়া তারে হেল্প হিসাব করিয়া আপনি প্রাইস একটা দিয়া তারে ফালে 10 টাকা বেশি দিও আপনি একটা গরু দিবা। আর ওই যে একটা জিনিস নান করে গেলাম আপনার ওই যে আপনার ছাত্রকর দ্বারা যেটা করছে ভেরি গুড একটা আপনার তারা আয়োজন করছে। এলার আমরা প্রত্যেকটা এলাকা সব করার লাগি চেষ্টা করবা। আর সব আত্মীয় স্বজন যারাও আসুন যারা বিভিন্ন দেশে সাইন কোরবানি এটা সবে সবে এনকারেজ করবা দেশে দেওয়ার লাগি। দেশে করে দিবা মানুষের কোরবানি মাংসটা খাইল জরুরি দিয়ে খাইল নিজের লাগে দেওয়া হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আমি যেটা কইতাম চাইলাম যে নেক্সট উইক আমি লাইভও সপ্তাহে একদিন আই আমার নেক্সট ওয়েডনেসডে আমরা লাইভ থাকবো রাত 11টা বাদে। আমরা আলোচনা করবো যে বিয়া শাদিত যে এক্সেস টাকা পয়সা যেনে খরচ করি আমরা এটা কতটুকু ঠিক সঠিক ম্যারেজ লইয়া নেক্সট উইকের সাবজেক্ট থাকবো, টপিক থাকবো। আপনারা যারা যারা আজকে বৌডো আইসেন বাইন আপনারা অসংখ্য 1 ঘন্টার উপরে সময় দিয়েছেন। আপনারা সকলে আমি আমার অন্তর থেকে ভালোবাসা রইল আপনারা লাগি। আর যে রেসপেক্ট ফ্যাক্টর আছে আমরা বোর্ডও পাইয়েন আপনারা আইলে সবসময় পাইবা। আর আমার কথার উপরে যদি আপনারা কেউ যদি মনো আঘাত দিয়া থাকি ভাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যারা গেস্ট সকল আছেন এখন আস্তে আস্তে কমি জিরা, আমি যে সময় যে 12 জিরা মানে কমি জিরা, কিন্তু আপনারা যারা আসলা গেস্ট আপনারা ওই প্যানেলও না থাকলে কি তৈব, কিন্তু গেস্টও যেন আপনারা 1 ঘন্টা ধরে আমরা লগে আসবেন শুনরা কিছু কিছু কমেন্টও দিরা আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা লগে থাকার লাগি। যারা যারা ফলো দিচ্ছেন না ফলো দিয়ে রাখবা। নেক্সট ওয়েডনেসডে 11 PM যারা যারা আপনারা যারা বৌডো আছেন যদি ফারেন বাইন আমরা লগে জয়েন হইবা। আমরা বিয়ার যে টাকা পয়সা আমরা খরচ করি ইউকের মাঝে ওটা লইয়া আলোচনা করবো। আনটিল নেক্সট টাইম সকল ভালো থাকুকা, সুস্থ থাকুকা, ইনশাল্লাহ নেক্সট উইক দেখাইব। সাবরি ভাই আসসালামু আলাইকুম, মুস্তাফা ভাই, ভাই, রনি ভাই, আমির ভাই, এসপাই জান, জনি ভাই, থ্যাংক ইউ আপনার সকলকে আমার লাগে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম, গুড নাইট। আসসালামু আলাইকুম।